আর সিয়াসাতু শারঈয়া, এই নামটাও হচ্ছে অন্যরা দিয়েছেন, তিনি তো আর এই নাম দেন নাই, তিনি বলে আলোচনা করে গেছেন। এই দুটি আয়াত দিয়ে একটা বই লিখেছেন। তো আমরা দুটি আয়াত ভালো করে বুঝি তাহলে ইবনে তাইমিয়ার বইটা সহজে বুঝে নেব। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই যে শাসক এবং জনগণের পারস্পরিক দায়িত্ব, কর্তব্য, হক সমূহ নিয়ে আলোচনা করেছেন। তিনি আয়াতটা এনেছেন প্রথমে দুটি সূরা আন-নিসার 58 এবং 59 নম্বর আয়াত। সূরা আন-নিসা 58 এবং 59 নম্বর আয়াত। 58, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই আয়াতটা হচ্ছে সূরা আন-নিসা, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। সূরা আন-নিসা 59 বা 59। এই দুটি আয়াতেই মূলত আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দুটি আয়াত নিয়ে আলোচনা হবে পুরোটাই ইনশাআল্লাহ, কারণ শাসক ও শাসিতের ব্যাপারে কোরআনে কারিমে এই দুটি আয়াতে বিস্তারিত বলছে। বাকিগুলি আমরা এর সাথে তাবের হিসেবে আনবো, সাথে সাথে আত্মাবের তাবের যেমন বলা হয় ফিকহের কায়দা ফিকহি হিসাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াতের যে যদি বলেন যে শাসক ও শাসিত, সরকার ও জনগণ, সেটাই বলেন সরকার ও জনগণের মধ্যে দুটি জিনিসের মধ্যে একটা কম্বাইন আলোচনা হবে। একটা হচ্ছে আদাউল আমানাত ইলা আহলিহা, আমানত তার যারা আমানতের অধিকারী, আমানত রাখার অধিকারী তাদের কাছে দেয়া, প্রত্যার্পণ করা। মানে আমানত কার কাছে দিবেন আপনি একটা যারা মালিক আমানত তার কাছে যথাযথভাবে পৌঁছে দেয়া, এটা হলো এক নম্বর কথা। তো আমানতগুলো হচ্ছে ওয়ালায়াত এবং আমওয়াল, ইবনে তাইমিয়া বলতেছেন এটা। আর দ্বিতীয় কাজ হচ্ছে আল হুকুম বিল আদল, আন তাহকুম বিল আদল। প্রথম আয়াতটা যেটা বলা হয়েছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা নাস আন তাহকুমু বিল আদল। তো দ্বিতীয়টা হচ্ছে আল হুকুম বিল আদল, তিনি সংক্ষেপে উল্লেখ আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। হুকুম বিল আদল হবে হুদুদ এবং হুকুক, হুদুদ এবং হুকুক। আর হুদুদের ব্যাপারে হয় অনির্ধারিত লোকদের ব্যাপারে হবে হুদুদ ও হুকুক, না হলে নির্ধারিত কিছু লোকদের ব্যাপারে হবে। এই হচ্ছে রাষ্ট্রের অধিকার। রাষ্ট্রের কাছে আপনি এগুলি পাবেন, রাষ্ট্রের কাছে আপনি এগুলি পাবেন। একটা হচ্ছে আপনি আমানত রাষ্ট্রে আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, মানে রাষ্ট্র আপনাকে আপনার আমানত যেটা আপনার প্রাপ্য, আপনি যে প্রাপ্যটা আপনাকে দিবেন। 2 নম্বর হচ্ছে হুকুম বিল আদল, ইনসাফপূর্ণ বিচার। ইনসাফপূর্ণ বিচার শব্দ কি বেশি বাইরে যাচ্ছে? এটা কমাই দিচ্ছে, ঠিক আছে, এমনি হবে, শোনা যাচ্ছে এখন? আর তো ঠিক আছে, এখন আর অসুবিধা হবে না আশা করি। তাই আর দ্বিতীয়টা হচ্ছে হুকুম বিল আদল, এটা ইনসাফ ভিত্তিক বিচার করা। এটা অনির্ধারিত অনেকের উপর দিয়ে, নির্ধারিত সব নির্ধারিত কিছু ব্যক্তির উপর দিয়ে আসে। এইভাবে হচ্ছে রাষ্ট্রের কর্মকাণ্ড চলবে। আর বান্দা কি করবে? শাসিতরা কি করবে? শাসিতরা করবে রাষ্ট্রের প্রতি, এটা আল্লাহ তাআলা যেটা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম। তো তাদের দায়িত্ব হচ্ছে তাআত। এটুকু কোরআনে কারিম উল্লেখ করেছে, আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটুকু দিয়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওনার তো নাফাস তাওয়িল, মানে অনেক লম্বা তার আলোচনা, একটা আয়াত দিয়ে শুরু করে এটা দিয়ে পুরো বই লিখে ফেলেছেন। তো আমরা এটাকে ব্যাখ্যা করে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করি শাসকের কি দায়িত্ব। শাসকের কি দায়িত্ব? শাসকের দায়িত্ব কেন জানতে হবে? কারণ ইসলাম মনে করে শাসক বা শাসন হচ্ছে আমানত, মানে শাসন করাটা হচ্ছে একটা বড় ধরনের দায়িত্ব হাতে নেওয়া। এর জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে, আমানাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমানাতের জিজ্ঞাসা করা হবে। এই শাসকরা হচ্ছে সবচেয়ে বড় আমানত বহন করে। যদি ভালো হয়, হাকিম আদিল হয়, তাহলে আরশের নিচে ছায়া পাবে। আর যদি জালেম হয়, তাহলে তার জন্য বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে, যেটা হাদিসে আছে। তো কি কি কাজ করলে একজন শাসক তার দায়িত্ব পালন হয়ে যাবে? 1 নম্বর কাজ হচ্ছে যেটাকে ওয়াজিবাত আসাসিয়া, মৌলিক দায়িত্ব বা ওয়াজিবাত দ্বীনিয়া, যেটা পালন করতেই হবে তাকে,
এই ব্যাপারে কোনো ছাড় চলবে না, অথচ এই ব্যাপারে ছাড়টা হয়ে যায় বেশিরভাগ সময় মানুষের দেখা যায় শাসকদের মাঝে। দিনই দায়িত্ব, দিনের দায়িত্ব আর পালন করা সবার আগে। এটা বলে একামতুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা বলতে কি বোঝায়? আমাদের সমাজে যা বুঝে তা নয়। দিন প্রতিষ্ঠা বলতে দুইটা জিনিস বোঝে। দিন প্রতিষ্ঠা বলতে দুইটা জিনিস বোঝায়। এক নম্বর হচ্ছে দিনকে সংরক্ষণ করা, দুই নম্বর হচ্ছে দিনকে বাস্তবায়ন করা। ঠিক আছে? তাহলে আমরা বলতে চাচ্ছি যে শাসকের যে হকের মধ্যে যেটা প্রথম হক হচ্ছে যে মৌলিক হকের মধ্যে একটা হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। এইটার ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে দিনকে সংরক্ষণ করা, আরেকটা হচ্ছে দিনকে প্রচার প্রসার করা। একটা দিন প্রতিষ্ঠা, আরেকটা হক হচ্ছে দিন দিয়ে দুনিয়ার শাসন ব্যবস্থা পরিচালনা করা, দিন দিয়ে দুনিয়াকে শাসন করা, বুঝছেন তো? তাহলে দিনটাকে মেইন, তাহলে ওয়াজিবাত দিনিয়া বা ওয়াজিবাত আসাসিয়া, মৌলিক দায়িত্ব হচ্ছে শাসকের যে তিনি দিনের একামত করবেন, দিনকে প্রতিষ্ঠা করবেন। আর দায়িত্ব হচ্ছে দিন দিয়ে তার শাসন পরিচালনা করবেন, এটা তার দায়িত্ব। তো দিন দিয়ে হেফজ কিভাবে করবেন? দিনের হেফজ কিভাবে করবেন? প্রথমত আমরা বলছি দিনের হেফাজত করবেন এবং দিনকে বাস্তবায়ন করবেন। তো দিনকে হেফাজত কিভাবে করবেন? এটার জন্য তিনটি জিনিস। এক নম্বর হচ্ছে দিনের প্রচার প্রসার করবেন, তার দায়িত্ব এটা। যেমন রাসূলুল্লাহ নবীরা যেটা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, এবং এর দিকে আহ্বান জানাবেন। দাওয়াত ইলাল্লাহ। আমরা একামতে দিন বলতে এগুলি কোনোটাই বুঝি না আমাদের সমাজে, তাই না? অথচ মূল কাজটা হচ্ছে একামতিনের নসরুদ্দিন আর হচ্ছে আর দাওয়াতু ইলাইহি। এটা প্রথম কাজ হবে দিনের প্রচার প্রসার করা এবং এই দিনের দিকে মানুষদেরকে আহ্বান জানানো। কিভাবে আহ্বান জানান? বিল কলম, কলম দিয়ে, লিখনির মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, অথবা তরবারির ক্ষমতা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা তোলা দিতেন, উপরে উঠাইলে বুঝতেন যে ভয় পাইছে, সবাই ঠিক হয়ে যেত। আর উল্টাপাল্টা করলে তিনি কি করতেন? সবিকেরা যেমন পিটাইছেন, সবিক কোরআন নিয়ে এখান থেকে ওইখানে বিরুদ্ধে লাগাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন একটা আনো, খেজুরের ডাল আনো, খেজুরের ডাল দিয়ে মাথা পিটিয়েছেন, বলতে গেছে লাগবে। শাসকের এটা বিশেষ দায়িত্ব। এই জন্য এক নম্বর কাজ হচ্ছে একামতে দিনের প্রথম কাজ হচ্ছে কি করা? সংরক্ষণ করা। আর সংরক্ষণ করতে হলে, দিন সংরক্ষণ করতে হলে এক নম্বর দায়িত্ব, আমি একের ভিতরে একেবারে আসছে, বুঝছেন তো? প্রথম দায়িত্ব হচ্ছে দিনকে প্রসার করা, দিনের দিকে মানুষকে আহ্বান করা। বিল কলমি ওয়াল লিসানি ওয়া বিস সিনানি, কলম, লিসান এবং সিনান মানে হচ্ছে তরবারি, অস্ত্র দিয়ে হলো সোজা করতে হবে তাদেরকে, যেখানে অন্যায় আছে সেখানে অস্ত্র ব্যবহার করতে হবে। এটা তার দায়িত্বের ভিতরে পড়ে, এটা ছাড়ের ভিতরে পড়ে না। এটা এক নম্বর দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দফর শুবহা বাতিল ও মুহারাবাতিহা, দিনের উপরে যত রকমের সন্দেহ মানুষে নিয়ে আসবে। ধরেন এখন কোরআনি ফেরকা হয়ে যাচ্ছে এলাকার পর এলাকা, অথবা বেশিরভাগ শিয়া হয়ে যাচ্ছে, অথবা খারিজি হয়ে যাচ্ছে, অথবা অনেক মানুষ আছে যারা দিনের নামে বদ্দিনী ঢুকিয়ে দিচ্ছে। এগুলির বিরুদ্ধে দাঁড়ানো এটা তার তৃতীয় দায়িত্ব। সন্দেহ প্রতিরোধ, এটা হচ্ছে ওইটা দাওয়াত, এটা হলো কি? প্রতিরোধ করা, এটা দায়িত্ব, 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্র সংরক্ষণ, অর্থাৎ এই রাষ্ট্র হচ্ছে দিনই রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র হিসেবে নয়। আমরা আমাদের অনেকেই নিয়তের কারণে সবটা থেকে বঞ্চিত হয়। আপনারা জানেন, আপনি যদি কোনো বাংলাদেশ রাইফেলসে চাকরি করেন, আপনি যদি নিয়ত করেন যে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ একটা, আমি এটা হেফাজত করতে আসি, তাহলে আপনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রেবাত, আপনি কি করবেন? রেবাতের সওয়াব পাবেন। রেবাত হচ্ছে যেটা বলছে মরা মাত্রই প্রশ্ন কোনো নাই, তাদের আর প্রশ্ন নাই, জান্নাতে যাওয়া যথেষ্ট। এত বিশাল সুবিধা ইসলামী রাষ্ট্র, সীমানা পাহারা দেয়া। তো এই দায়িত্বটা নিয়তের কারণে হয় না, কারণ আমরা মনে করি যে আমরা একটা রাষ্ট্র আছে, হ্যাঁ, এটা অমুক রাষ্ট্র, এই জাতীয় রাষ্ট্র, ওই জাতীয়, কত রকম ভাগ করি না, জাতীয়তাবাদী রাষ্ট্র, অথবা গণতান্ত্রিক রাষ্ট্র, অথবা সমাজতান্ত্রিক রাষ্ট্র, অথবা কত রকমের রাষ্ট্র নাম দিচ্ছি আমরা। এগুলির কারণে কিন্তু আমরা পুরো জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছি, কোনো সওয়াবের অধিকারী হচ্ছে।
বরং আরো গুনাহ হবে। অনেক সময় মারা গেলে এগুলি রায়াতিন আইমিয়া, মানে না জানা কোনো ঠান্ডার পিছনে মারা যাওয়ার মতো অবস্থা হবে। এই জন্য আমরা এই তিনটা বলেছি। হ্যাঁ, মনে রাখতে পারবেন কেউ? মনে করতে পারছেন কেউ? দেখি। প্রথম দায়িত্ব কি একজন শাসকের? একামতুদ্দিন। একামুদ্দিনের মধ্যে প্রথম দায়িত্ব কি? হেফজ করা, দিনের সংরক্ষণ। সংরক্ষণের কয়টা জিনিস? তিনটা। এক নম্বর হচ্ছে দাওয়াত দেয়া, এক নম্বর। দুই নম্বর হচ্ছে প্রতিরোধ করা। তিন নম্বর হচ্ছে আহসানতা। তিন নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের, দিনী রাষ্ট্রের হেফাজত করা, দিনী রাষ্ট্রের হেফাজত করা, এবং যাতে করে মুসলিমরা সেখানে নিরাপদে থাকতে পারে, তাদের উপরে কোনো বাইরের আক্রমণ আসতে না পারে। এটা তার প্রথম। কেন? দিন হিসাবে এটা হেফাজত করতেছে সে। রাষ্ট্রের হেফাজত পরের কথা, দিন হিসাবে, দিনের উপরে যেন তার উপর আক্রমণ না হয়। দুই নম্বর হচ্ছে দিনকে বাস্তবায়ন। দিনকে বাস্তবায়ন। এই বাস্তবায়নের মধ্যে এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠা করা। আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠা করা এবং তার সীমারেখা মেনে চলা। ধরেন আমাদের দেশে এখন এমন অবস্থা হয়ে গেছে যে অনেকেই বউ তালাক দিছে, ঘর করতেছে, কেউ বলতেও পারবে না। বলতে পারবে না, বুঝছেন না? জানে, কিন্তু বলার মতো কোনো অথরিটি নেই। আমি অনেককে দেখেছি বলে যে অমুকে, উনি বলেন যে আমার বাবাকে দেখছি, তিনি একজন, আমাকে উত্তর আর একটা ছেলে বলতেছে, উনি তো সেভারেল টাইম বরবার তালাক দিচ্ছে আমার মাকে। তো তুমি কি করো? আমি কি করবো? তো কেন? কয় আমাদের কোনো তালাক হয় না, আমাদের বড় লোকের কোনো তালাক নাই। ওদের এরকম অবস্থা তৈরি হয়েছে। মানে তালাক ওদের ঘরে ঘরে, শরীয়তের কোনো বাস্তবায়ন কোনো কিছুতে নেই। আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিলাম, অন্যগুলো তো আরো বিশাল বিশাল রয়ে গেছে। তো এই জন্য আল্লাহ শরীয়তকে বাস্তবায়ন করা, ছোট তালাকের মাসলা নয়, আমার সব মাসলাতে, নেকার মাসলাতেও, নেকা বিয়ে যেগুলি হচ্ছে এগুলি কি শরিয়া মোতাবেক হচ্ছে? অনেকগুলো এখন যে সমস্ত বিয়ে হয় শরিয়া মোতাবেক হয় না। অনেকেই পালিয়ে গিয়ে বিয়ে করে, পরে অপকর্ম করে এসে বলে যে আমি তো পালিয়ে গিয়ে বিয়ে করছিলাম, এখন আহলে হাদিসদের নীতি থেকে আমার বিয়ে হয় নাই, এখন আমি নতুন করে বিয়ে করতে চাই। আমি বলতে চাই তালাক বউ মানছে কিনা, আবার বলে তালাক তো হয়ে গেছে, তালাকও দিয়ে ফেলে, এরপরে আমার আগে বিয়েটা হয়নি। তো আমি বলি তোমার তখন রাত করতে হবে 100টা, তারপরে কথা বলতে হবে। তো তুমি তো জিনা করে আসছো, বিয়ে যদি না হয়ে থাকে তো জিনা। তো 100 বার তালাকাত করবে, তারপর তোমার কথাটা জবাব দেওয়া হবে, এরপরে জবাব দিতে পারবো না। কারণ তোমার তো বিয়ে হয় না বুঝলাম, কিন্তু তোর ঘর করছো কেমন? ঘর কেমনে করছো? এটা তো একটা আরেকটা শাস্তি। তুমি মাপ পেয়ে যাবে, এটা তো ঠিক না, শাস্তি আছে তোমার। তো আল্লাহর দিনের শরীয়তের বাস্তবায়ন, দিনের তোলে দুইটা সাইডে থাকতে হবে। দিনের দাওয়াতের সাইড, একটা কি হেফাজতের সাইড, একটা কি বাস্তবায়নের সাইড। বাস্তবায়নের সাইডের প্রথম কাজ হচ্ছে শরীয়ত বাস্তবায়ন, আল্লাহর শরীয়ত বাস্তবায়ন এবং তার বিধিবিধান যথাযথভাবে পৌঁছে দেয়া। জাকাত উসুল করা, জাকাত নেয়া এবং সেনাবাহিনী সংরক্ষণ করা, বিচার ব্যবস্থা ইসলামিকীকরণ, দিনের শরিয়ার মোতাবেক বিচার ব্যবস্থা করা এবং হুদুদ বাস্তবায়ন করা। হুদুদ মানে হচ্ছে নির্ধারিত যে সমস্ত বিচার আছে শরীয়তের, এগুলিকে যথাযথ বাস্তবায়ন করা। এটুকু পর্যন্ত তাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে মানুষদেরকে এই কাজের জন্য উদ্বুদ্ধ করা, হয় ভয়ের মাধ্যমে, না হয় এই আগ্রহ দেখানোর মাধ্যমে। ওয়াজের মাধ্যমে হোক। তার দায়িত্ব হচ্ছে এটাকে কিভাবে বাস্তবায়ন করবে। আমাদের দেশে এটা বাস্তবায়নের কোনো ব্যবস্থা নেই। আমি শুধু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনি কি জানেন সারা বাংলাদেশে কোথাও আল্লাহর শরীয়ত পড়ানো হয় না? কোথাও আল্লাহর শরীয়ত পড়ানো হয় না। আমাদের দেশে যেগুলি পড়ানো হয় এগুলি হচ্ছে জাস্ট গতানুগতিক, যে মাদ্রাসাগুলোতে যা যা পড়ে এগুলি কি কোথাও আল্লাহর শরীয়ত পড়ে? এবং যেগুলি পড়ে এগুলি কি শরীয়ত সম্পর্কে তারা জানে? শরীয়ত বাস্তবায়ন না করলে যে গুনাহ হয়, ঈমান চলে যায়। আল্লাহ শরীয়তে বাস্তবায়ন, আল্লাহ শরীয়ত অবজ্ঞা করলে যে ঈমান চলে যায়, এইটুকু ধারণা আমাদের হুজুরদেরও নেই, আলেমদেরও নাকি বিশ্বাস করে। বড় বড় মাদ্রাসার হুজুর জিজ্ঞাসা করবেন, আচ্ছা আল্লাহ শরীয়ত যে বাস্তবায়িত হচ্ছে না, এবারে আপনাদের কি কোনো দায়িত্ব নেই? তারা ওয়াজও করেন, আলোচনা করেন, তারা শুধু ফাজাইল নিয়ে আসেন অনেকেই, কিন্তু ফরায়েজ হুদুদ নিয়ে তাদের আলোচনা কখনো আসে না। এই জন্য 2 নম্বর দায়িত্ব হচ্ছে তাদের দায়িত্ব, শাসকের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে দুইভাবে, হয় তারগিব দিবে, উৎসাহ দিবে যে আল্লাহর দিন মানা দরকার, আল্লাহ দিন মানতে হবে, তোমাদেরকে রেডিওতে, টেলিভিশনে, মিডিয়াতে বিভিন্নভাবে দিনের উৎসাহ দিবে, অথবা ভয় দেখা যে যদি না মানো, এখানে যদি কোনো আজান না হয় তাহলে আমি দেখে নিব। কারণ আলেমরা বলে থাকেন যদি কোথাও কোনো এলাকার মানুষ বলে আজান দিব না, রাষ্ট্রের উপর কর্তব্য হয়ে যায় সেখানে যুদ্ধ করা।
কষ্ট পেলে সেখানে যুদ্ধ করে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করেছেন তাতারদের বিরুদ্ধে। কি জন্য বলেন তো? কারণ তারা শরীয়ত বাস্তবায়ন করতে অস্বীকার করেছে, এই জন্য ইবনে তাইমিয়া যুদ্ধ করেছেন। তাতারদের কাছে যখন তিনি আলোচনা করতে গেছেন, তারা তখন দেখাচ্ছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে যে দেখেন আমাদের কাজী আছে, দেখুন আমাদের মুয়াজ্জিন আছে, আমাদের ইমাম আছে, তিনি তো ইমাম দেয়, আজান দেয়, তারপর আপনার সমস্যা কোথায়? তিনি বলতেছে সমস্যা তো এটা না, আল্লাহ শরীয়ত যেখানে আত-তায়ফাতুল মানিআ মিন তাতবিক শারঈল্লাহ, যে সমস্ত গোষ্ঠী আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা আদিষ্ট। এর প্রমাণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু যাকাত দেন, আপনি বুঝছেন তো, তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর শপথ করে বলছি যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের মধ্যে আমি কি করতে যুদ্ধ করব। ওই সময় তো ছিল যাকাত দেয় নাই, এখন তো সালাতে পড়ে না, এখন তো আরো ভয়াবহ অবস্থা। আপনি বুঝতে পারছেন? একটা সময় আমরা কানতাম যে যাকাত দিল না, এখন সলাৎ পড়ে না, এটার জন্য আমরা সলাৎ পড়ার জন্য সে ব্যবস্থাপনা অনেক জায়গাতে নেই। তো ব্যক্তিগত কেন্দ্রিক আমরা, ব্যক্তি সমাজ কেন্দ্রিক আমরা সলাৎ ব্যবস্থাপনা করি। রাষ্ট্রীয়ভাবে এটার করার দরকার ছিল যে সলাৎ না পড়লে তাদের এই শাস্তি থাকা উচিত, এরকম থাকা দরকার ছিল। এবং সলাৎ না পড়লে তার এই বিধান হবে, এই বিধান হবে, এটা কঠিনভাবে থাকা উচিত। হয় তারগীবান হয় তারহিবান, অর্থাৎ হয় ভয় দেখিয়ে, না হয় আগ্রহ দেখিয়ে, পুরস্কার দিয়ে, যেভাবে হোক যারা এটা করবে তাদেরকে নিয়োগ দেব। যারা নামাজ সালাত আদায় করে না তারা এ হইতে পারবে না। যেমন ইসলামী রাষ্ট্রে যে সালাত আদায় করে না সে ইসলামী রাষ্ট্রের কোনো পদে থাকতে পারে না, এটাই নিয়ম। কারণ সে তো এমপি হতে পারে না, সে বিচারক হতে পারবে না, সে ডিসিএসপি হতে পারবে না, সে কোনো দায়িত্বে থাকতে পারে না। সে তো মুসলিম না যে সালাত আদায় করে না, একবারে বাদ দিয়ে দিচ্ছে। যে পড়ে ছাড়ে সেটা হলো গুনাহগার, বা এটা ইখতিলাফের মাসালা, এ নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু যারা আমাদের দেশে একটা বিশাল গোষ্ঠী আছে দিন সম্পর্কে সম্পূর্ণ অবজ্ঞা করে যাচ্ছে দিনকে, এবং সেগুলি তারা বিভিন্ন মিডিয়াতেও বলে যাচ্ছে অবলীলে, কোনো মুখে কোনো বাঁধছে না। কারণ যারা দিন মানে তাদের বিরুদ্ধে যত বেশি খোঁচাখুচি করতে পারে, যত বদনামি করতে পারে, তারা অনেকটা বেশি খুশি থাকে। তো এগুলি কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব, ব্যক্তি দায়িত্ব না। এখন ব্যক্তি দায়িত্ব হিসেবে আমরা নিয়ে আমাদের অনেকেই নিয়ে কষ্ট পায়, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব হলে এই কষ্টটা কমে যেত, এই কষ্টটা কমে যেত। তো আপনারা জানেন যে এই দায়িত্ব এখনো যে জায়গাতে সবচেয়ে বেশি প্রতিফলিত, আলহামদুলিল্লাহ সৌদি আরবে এটা প্রতিফলিত হয়। আপনারা জানেন যে ওখানে যে খবর পাওয়া যায় যে তিনি নামাজ পড়তে না, তো বলে যে তার সাথে আর এই হবে না, এই হবে না, অনেকগুলো হুকুম চলে আসে কোর্টের পক্ষ থেকে, যে এমনকি তাকে কোনো দায়িত্ব থেকে সব দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়েছে, নামাজ সালাত আদায় করে না। তো এরকম যদি থাকতো যে তারহিব, যে সালাত আদায়কারীকে প্রাধান্য দেওয়া হবে বা তাদেরকে দেওয়া হবে, যারা সালাত আদায় করে না তাদেরকে বাদ দেওয়া হবে, দেখবেন মানুষ সুন্দর হয়ে যেত। কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াজরু বিস-সুলতানি মা লা ইয়াজরু বিল-কুরআন, এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এটা এনেছেন সূরা হাদীদের তাফসীরে, যে আল্লাহ তাআলা সুলতান দিয়ে যা, শাসক দিয়ে যা করতে পারেন, ওয়াজ দিয়ে তা করতে পারেন, কোরআন দিয়ে তা করতে পারেন। আপনি কোরআন ওয়াজ করলেন, শুনলো না, আসলোই না, কিন্তু শাসকের একটা অর্ডার কিন্তু অনেক ভালো কাজ দেয়। আপনি ভালো করে দেখবেন, যে কোনো একটা অর্ডার অনেক ভালো কাজ দেয়। তো এরকম এই জন্য দুইটি কাজ আমরা বলেছি, কি দুইটা কাজ। একামতের দিনের তলে কয়টা ধারা হলো? দুইটা সাইড। একটা হলো কি, আবার বলছি মনে থাকার জন্য, দিনকে হেফাজত করা, আর একটা হলো দিনকে বাস্তবায়ন করা। দিনকে হেফাজত করার কথা তিনটা বলছি, আর দিন বাস্তবায়নের কথা দুইটা বলছি। বুঝে আসছে? তাহলে আমরা এটা মনে থাকার জন্য, মুখস্থ রাখার জন্য বলছি, যাতে করে বুঝতে পারি যে আমরা আসলে একামতের দিন নামে যা চালিয়ে যাচ্ছি আসলে কি একামতের দিন কিনা। একামত দিন তো এটা রাষ্ট্রীয় দায়িত্ব, ব্যক্তিরও দায়িত্ব, তার অধীনস্থদের জন্য প্রত্যেকে তার দায়িত্বশীল। প্রত্যেকে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার ঘরে আপনি দায়িত্বশীল, আপনি এটা আদায় করবেন। এইটাই হচ্ছে দ্বিতীয়টা, যেটা এটা হচ্ছে দ্বিতীয় যেটা বলছি, যে মানুষদেরকে তারহিব দিয়ে কাজ করবেন। এটা দুই জায়গায় হয়। শাসক করবে হাতের মাধ্যমে, শাসক করবে হাতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতির ফাবিল লিসানি ফাইন ইস্তাতির বিকলবি। তো শাসক কিভাবে করবেন? হাতে করবেন। তার মানে এটা একদম পুরো কট্টরভাবে করতে পারবেন তিনি, মুখও করবেন, এবং কি তিনি তার জন্য 3 নম্বরটা না, কারণ আদরফুল ঈমান তার কাজ না, যে আমি ঘৃণা করে দিলাম। ঘৃণা করার কি আছে? তাতে ক্ষমতা আছে বেশি, তার ক্ষমতা আছে, সে হাত দিয়েও করবেন, মুখ দিয়েও করবেন। আমাদের জন্য যারা, এটা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের পর্যায়ে, এটা আমর বিল নাহি আনিল মুনকার, এটা শাসক বাস্তবায়ন করবেন, যেহেতু লোক নিয়োগ দিবেন। আরব দেশে এটা আগে লোক ছিল, বলতো যে মোতাওয়ারা কি করতো, কেউ যদি কোনো এই দরজা বন্ধ করতো না মসজিদের, তাহলে কি ইয়ার দোকানের, তো দোকানে তালা লাগাই দিত।
আর আমি একবার কাসিমে ছিলাম, দেখছিলাম যে ওখানে যদি অমুসলিম যারা কাজ করে তারাও দরজা বন্ধ করে ভিতরে থাকে ভয় যে ধরে নিয়ে আসবে। তো আমাদের বাংলাদেশিরা তো অমুসলিম না, তারপর নামাজ পড়তে যায় না, তো এর মতো ওরা ধরে আয় না ওই আকাশের তারকা ইয়ার দিকে, সূর্যের দিকে, হ্যাঁ, ইট একটা দিয়ে বলে তাকাই থাকবে এটার দিকে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে সোজা হয়ে যায়, এরপরে আর এক জীবনের কোনো সালাদ ত্যাগ করে না, সোজা মসজিদে চলে যায় আজান হলেই। তো এটা থাকার দরকার আছে, কেন এটা হলো শাসকের কাছ, তাই না? শাসকের এই কাজটা করবে। এর বাইরে প্রত্যেকেই যে যেখানে মাসউল সেখানে তার আমর বিল নাহিয়ানিল মুনকার দায়িত্বটা তার রয়েছে। যেমন তার এলাকাতে ডিসি সাহেব তার এলাকার দায়িত্বশীল, এবং কি যারা এলাকার আছেন এই উপজেলা নির্বাহী অফিসার, তিনি তার এলাকার দায়িত্বশীল, চেয়ারম্যানরা তার এলাকার দায়িত্বশীল, মেম্বার তার অধীনস্থ দায়িত্বশীল, একটা পরিবারের মধ্যে পিতা তার ঘরের ব্যাপারে দায়িত্বশীল, পুরো ইয়ার ব্যাপারে, একটা মা তার একান্ত ঘরের মেয়েদের ব্যাপারে বা ছেলেদের ব্যাপারে ঘরের মধ্যে দায়িত্বশীল, আর পিতার সন্তানদের পুরো দেশে ঘরে বাইরে সবখানে দায়িত্বশীল। এই জন্য সাল্লাল্লাহু হাদিসটা আপনাদের মনে আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকে এখানে একটা শাসকের ভূমিকা পালন করে, প্রত্যেকেই। এই জন্য এই কাজটা, এই প্রথম কাজটা হলো কি একামতুদ্দিন, এটা আমরা আলোচনা করলাম। দ্বিতীয় দায়িত্ব, শাসকের দ্বিতীয় প্রধান দায়িত্ব হচ্ছে এই দিন দিয়ে দুনিয়া বাস্তবায়ন করা, দুনিয়া শাসন করা, দিন দিয়ে শাসন করবে। যারা এর বিপরীতে বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে এসেছে, অর্থাৎ কেউ দিন দিয়ে শাসন করবে কি, দিন তো শিখেই নেই। আপনি যদি কোনো হুজুরদেরকে কাছে যান না, আমাদের দেশের হুজুরদের কাছে, হুজুর দিন দিয়ে কেমনে শাসন করবে, হুজুরে কিন্তু দিতে পারবে না। এমনকি এখন পর্যন্ত একটা যদি বলেন যে আচ্ছা আপনারা সবাই মিলে আমাদেরকে এই একটা ইসলামিক সংবিধানটা রচনা করে দেখবেন যে অনেকে খবর নেই, কইতে পারবে না এটা কিভাবে করবে, কিন্তু এটা দায়িত্ব ছিল। এরা অমুকে ফর্মুলা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এর কারণ হচ্ছে আমরা দিনকে শিক্ষা ব্যবস্থায় আনি নেই। শিক্ষা ব্যবস্থায় শুধু সালাত যাকাত কেমনে আদায় করবে একটুকুর মধ্যে শিক্ষা দেওয়া হয়, অথবা আগে 40 হাদিস শিক্ষা দেওয়া হতো, 40 হাদিস মুখস্থ করলে বিশাল কিছু মনে করা হতো। এখনো দিনের মধ্যে আপনি রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হবে, ওই যে পৌরনীতি যারা পড়ায় এদেরকেই বলে, হ্যাঁ হ্যাঁ, যারা ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন নতুন নতুন সাবজেক্ট খুলছে, যেই সাবজেক্টগুলো আমার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, ধরুন অর্থনীতির বিষয়টা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য আমাদের দেশে অর্থমন্ত্রী বলতে পারে এই কথা যে ইসলামী অর্থনীতি বুঝি না, সারা বলে বলছে। কত সময় আপনারা শুনছেন না এরকম, যে এটা কি বুঝে আসে না, এটা কোনো অর্থনীতি হইতে পারে নাকি, এরকম নাউজুবিল্লাহ। এবং অনেকে এটাও বলে ফেলে যে এটা এখন আর চলে না, তো কাফের হয়ে যায় সঙ্গে সঙ্গে। কেউ যদি বলে যে এটা এখন চলে না, কাফের হয়ে যাবে, কারণ সে এটা না চলে এগুলো বলতে পারে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সর্বক্ষেত্রে ইসলাম আছে, সেখানে আপনি চলে না বলতে পারেন না, এটাকে আপনাকে এটা পড়াইতে হবে। তো এখন সমস্যা হচ্ছে পড়তেও দিব না, পড়তেও দিব না, এমন একটা পরিবেশ দাঁড়িয়ে গেছে। এইটাতে দাঁড়াইছে, এটার নাম আরেকটা এরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকা কুফরি। ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। দিন থেকে যারা বিমুখ থাকে, পড়বেও না পড়াবেও না, তারা হচ্ছে বড় মুজরিম, পাপিষ্ঠ। এরা এই দেশের মধ্যে একটা পুরো সয়লাভ হয়ে গেছে। আপনি এমন কোনো ইউনিভার্সিটি পাবেন না যেখানে দিনকে প্রতিটা জায়গায় পড়ানো হয়। কারণ আমাদের দরকার পৌরনীতি, আমাদের দরকার রাষ্ট্র কিভাবে চলবে, আমাদের দরকার বৈদেশিক সম্পর্ক কিভাবে হবে, আমাদের দরকার অর্থনীতি কিভাবে হবে, আমাদের সবকিছু দরকার না। কিন্তু আমরা পড়াচ্ছি দর্শন তো পুকুরের মতো, কোনো কাম নেই দর্শন। ইসলামের কোনো দর্শন নেই। ইসলাম হচ্ছে মেনে নেওয়ার নাম। আপনি দর্শন দিয়ে কিছু বানাবেন না, আপনি কোরআন সুন্নাহ থেকে বের করে চালাবেন। কিন্তু এটা না করে আপনি কি করছেন, আপনি চিন্তা করে নতুন একটা বের করে দিচ্ছেন, নতুন ফর্মুলা চিন্তা তো হবে না। কোরআন এবং সুন্নাহ থেকে বের করে আপনি চালাতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনার চলবে, যেগুলো রাষ্ট্র পরিচালনাকে দেখে, এগুলি কথা বলতেছি। বিজ্ঞানের বিষয়ে আমি আলোচনা করছি না, কারণ এগুলো জাগতিক বিষয়। কিভাবে পানি থেকে আপনি বরফ বানাবেন, এটা আমার ইসলামের কোনো সমস্যার ভিতরে পড়ে না, যদি না আপনি কোনো কিছু করেন। আমি বুঝাতে পারছি, কিন্তু যেগুলো ইসলাম দিয়ে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে, শাসকের দায়িত্বের ভিতরে পড়ে, শাসিত দায়িত্ব হচ্ছে এটা মেনে নেওয়া। সেখানে আপনি যা ইচ্ছা তা মানতেও পারবেন না, যা ইচ্ছা তা বাস্তবায়ন করতে পারবেন না। কিন্তু এই কথা আপনি কতদূর বলতে পারবেন, এটা তো পরিবর্তন করতে আপনাকে মূল জায়গায় চেঞ্জ আসতে হবে। সেটা কি? শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ আসতে হবে। সে শিক্ষা ব্যবস্থায় চেঞ্জের জন্য আপনি কেউ চিন্তাও করে না। এই জন্য এমন লোকদের হাতে কখনো কখনো শিক্ষা ব্যবস্থা আসে যারা দিন সম্পর্কে কিছুই জানে না, দিন সম্পর্কে তাদের অবজ্ঞায় বেশি প্রকাশ পায়।
অনেককে আপনি দেখতে পাবেন এরকম, সবাইকে বলছি না, অনেককেই দেখতে পাবেন এরকম। তো এরকম অনেকে যারা দিন সম্পর্কে কিছুই জানে না, এদেরকে দায়িত্ব দিচ্ছে। আপনি দুনিয়া সম্পর্কে জানে একজন দেন, দিন সম্পর্কে একজন দেন, তাহলে দেখা গেল অন্তত জানার ব্যাপারটা তারা কনভিনেশন করতে পারত। এটা না করে আপনি এমন লোকদেরকে দিচ্ছেন দিনের ব্যাপারে তাদের কোনো আগ্রহই নেই, তারা দিন শুনতে চায় না। তাহলে আপনি বুঝতে পারছেন যে দিন দিয়ে দুনিয়া শাসনের জন্য আমাদের যে মূল নীতি ছিল সেটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। এই জন্য এটা তাদের দায়িত্ব, শাসকের দায়িত্ব। তো এটার অধীন কি দায়িত্ব আছে, এটার অধীনে কি আছে? এক নম্বর হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। আচ্ছা, ইনসাফ প্রতিষ্ঠা কিভাবে করবে? যারা ইনসাফ সম্পর্কে জ্ঞান নাই, যাদের কাছে এলজিবিটি কি হলো ইনসাফ, মনে বুঝেন না? যাদের কাছে নারীকে ঘর থেকে বের করা ইনসাফ, যাদের কাছে নারী বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার এত বছর না হলে বিয়ে দিতে পারবে না, কিন্তু অপকর্ম করে বেড়াইতে পারবে, তাদের কাছে আপনি ইনসাফ কিভাবে কামনা করেন? আমি বুঝাতে পারছি কথাটা? এটা বড় ধরনের একটা মানে আমাদের নৈতিক অধপতন যে কতটুকু পৌঁছে গেছে বুঝতে পারছেন। এইগুলো এরা তো আপনাদের ঘরের কারো না কারোর ভাই, কারো না কারোর সন্তান, কিন্তু কেন এটা তৈরি হয়েছে এরকম? কারণ তারা জীবনে কোনোদিন এভাবে তাদেরকে পড়ানো হয়নি। তারা এমন জায়গায় পড়েছে দেশের বাইরে বা বিভিন্ন জায়গাতে, যেখানে তাদেরকে শিখানোই হয়েছে যে ইসলাম ব্যাক ডেকে, মানে ইসলাম হচ্ছে পিছনের কাতারে, এটা এখন আর চলবে বলে মনে হয়। এদের অধিকাংশ অন্তরের কন্দরে এই কথাগুলি আছে। না থাকলে আল্লাহ মাফ করুক, আমার ধারণা যেন ভুল হয়, আমি আশা করি আমার ধারণা ভুল হয়ে যায়, ওরা যেন একদম আল্লাহর ফেরেশতা হয়ে যায়, এটা আমি কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এরকম বাড়িয়ে দেয়। কিন্তু দেখা যাচ্ছে এদের মধ্যে আদল এবং রাফুর জুলুম যদি হইতে হয়, তত এক নম্বর হচ্ছে আদল কায়েম করতে হবে, জুলুম দূর করতে হবে। আদল এবং জুলুমের যে সংজ্ঞা, ইসলামিক সংজ্ঞাটাকে আপনাকে নিতে হবে। বুঝে আসছে কথাটা? আদল এবং জুলুমের সংজ্ঞাটা ইসলামিক নিতে হবে। আমাদের দেশে এখনো দুজনের সম্মতিতে অপকর্ম হইলে এইটা কোনো জুলুম না, আছে না? এটা আমাদের দেশে আপনি আইনে এটাই দেখবেন। এখন এটা তো আপনি 10 জন ধরিয়া অঙ্কি করছে, আমরা সম্মতিতে করছি, তো এরা বলে আবার আপনার বিচার হইলো না, এটা কি আদল হইলো? বাবা মা শেষ হয়ে গেল দুঃখে, কিন্তু ছেলে মেয়েরা নষ্ট হয়ে গেল এইভাবেই অপকর্ম করে। এই জন্য আমরা আগে বলছিলাম যে আদল এবং রাফুজুল এটা দায়িত্ব কার? শাসকের। দ্বিতীয় দিন দিয়ে দুনিয়া শাসন করবে, দিন দিয়ে তার রাষ্ট্র শাসন করবে, দিন দিয়ে। তিনি আদল ইনসাফের জায়গাটাও এখনো খুঁজে পাচ্ছেন না ওনারা অনেকেই। হ্যাঁ, এই জন্য আদল এবং জুলুমকে প্রতিহত করতে হবে। জুলুমকে প্রতিহত করার জন্য আদল প্রতিষ্ঠা করতে হবে। আর আদল যদি হয়, ইন্নাল্লাহ ইয়ামুরুল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি। এই আয়াতের তাফসীর দেখবেন, এই আয়াত তাফসীরে ইবনে তাইমিয়া লম্বা আলোচনা করেছেন যে এই একটি আয়াত শাসকের জন্য খুবই দরকার। ইয়ামুরুল আদল ওয়াল ইহসান, আদল এত বেশি দরকার, মানে এত বেশি দরকার সব মানুষের মাঝে যে আদল যদি হয়, ইবনে তাইমিয়া বলতেছেন দৌলাল আদেলাকে আল্লাহ সাহায্য করে, যদিও কাফের রাষ্ট্র হয়। দৌলাল আদেলা, যে দৌলা ইনসাফ করে, সেই দৌলাকে আল্লাহ সাহায্য করে, যদিও তাদের মধ্যে কি থাকে? উল্টাপাল্টা করে থাকে। আর দৌলা জলেমা, যেটা জুলুম করে, যেটা আল্লাহ সাহায্য করে না, হ্যাঁ কিছুদিন করবে, একসময় সেটাকে সরিয়ে দেবে, তারা প্রতিষ্ঠিত থাকতে পারবে না। এটা এই জন্য যে তারা মানুষের ক্ষতি করে। আর মানুষের জুলুম যখন হয়, মানুষ সেটাকে সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনো ভালো কিছু নাজিল হয় না। তাহলে এক নম্বর কাজ কি বলছিলাম? এক নম্বর কাজ কি? আদল। তাদের দিন প্রতিষ্ঠা করার জন্য প্রথম হচ্ছে আদল প্রতিষ্ঠা করা, তাই তো? এটা আদল প্রতিষ্ঠা করতে হলে আমাদের কোর্টগুলোকে ইসলামিক হতে হবে। কারণ আদল প্রতিষ্ঠা করার দায়িত্ব সরাসরি শাসকরা করে না, কারা করে? বিচার ব্যবস্থা করে। বিচার ব্যবস্থা ইসলামিক হচ্ছে না, এটা একটা বড় ধরনের সমস্যা। ইসলামিক বিচার ব্যবস্থা বলে কোনো কিছু পড়ানো হয় না। আপনি কোথাও দেখছেন পড়াতে? কোনো পড়ানো হয় না। হুদুদ কেসাস পড়াইতে গেলে হয়তো আপনার উপর দিয়ে বিপদ আসবে যে এরা কি পড়াচ্ছে। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা শরিয়া অনুষদ ছিল, পড়ানো হতো না, নামটা ছিল, তেমন কিছু পড়ানো হতো না। আমরা পড়াইতাম কিছু কিছু, নামটাই কেটে গেছে যাতে করে শরিয়া নামে কিছু না থাকতে পারে। বাংলাদেশে এতগুলি ইউনিভার্সিটি আছে, কোথাও শরিয়া নামে কোনো অনুষদ নেই। অথচ আপনি ঠিক সৌদি আরব যান, প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রাণ হচ্ছে শরিয়া অনুষদ। শরিয়া অনুষদ দিয়েই ইউনিভার্সিটি শুরু হয়। কারণ এটা দিয়ে শুরু হবে কেন? এটাই এই দেশের মানুষের চাওয়া পাওয়া, যে শরিয়া এদেশের মানুষের মুসলিমদের চাওয়া পাওয়া। আমরা কোনো কাফেরদের উপরে আমাদের শরিয়ার বিধান বাস্তবায়ন করতে বলি না, কারণ তাদের বিষয় আলাদা। আমাদের উপরে আমাদের বিধানটা পরিচালিত, এটা আমাদের দায়িত্ব, এটা অন্তরের দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব, আমাদের এটা অধিকার বাস্তবায়নের আমাদেরকে দেওয়া হচ্ছে না। 2 নম্বর কাজ হচ্ছে শাসকের, যে তারা মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবে না। এই বিচ্ছিন্নতার একটা বীজ হচ্ছে দলে দলে ভাগ করে দেয়া। ইসলামের দল দলই নাই,
এজন্য বিচ্ছিন্নতা তৈরি করবে না, এটা ইসলাম বলে। কিন্তু আমাদের দেশে দল করবে না, এটা এখন ধারণাও করতে পারেন না। আপনাদের মধ্যে এমন বহু আছেন যার দলের ভিতরে কেউ না কেউ ঢুকে আছে। আমি সংগঠনের কথা বলছি না, দলীয় যে টেন্ডেন্সি কাজ করতেছে অনেকের ভিতরে, এবং মনে করে দলের মাধ্যমে ইসলাম, কেউ বলে পক্ষে কেউ বলে বিপক্ষে। মানে এই যে সিস্টেমেটিক বিপক্ষে বিপক্ষের কাজ করা, একজনের ভেটো দেয়, একজনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ পাশ করে দেয়া, এটা ইসলামিক নীতি নয়, এটা ইসলাম কোনোদিন মেনে নেয় না। তার দায়িত্ব হবে যেটা ইসলাম হক, এটা একজন হইলেও এটা সত্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একা ছিলেন কার বিরুদ্ধে যুদ্ধ করতে? যাকাত আশিকারের বিরুদ্ধে। সবাই বিরুদ্ধে করছে, কিন্তু আল্লাহ তাআলা হক ওনার ছিল দেখেই সবাই শেষ পর্যন্ত ওনার কথায় চলে আসছে যে এটাই সত্য। কোরআন দলিল দিতে পারলে সবাই মানবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন কখন? যখন খেলাফতের সময় একজন বলে যে আমাদের থেকে একজন, আপনাদের থেকে একজন, আনসার মুহাজিররা, আমাদের থেকে একজন আমির, আপনাদের একজন, ভাগ ওখানে হয়ে যাচ্ছিল। আবু বকর বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খেলাফাতু ফি কুরাইশ, খেলাফত হবে কুরাইশ, কুরাইশ থেকে। সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে, আর কোনো কথা নেই, কারণ রাসূল হাদিসের কাছে ফিরে আসতে হবে। তো ইমামের দায়িত্ব, শাসকের দায়িত্ব হবে তিনি দিন দিয়ে দুনিয়া শাসন করবেন, নিজের মত বেশি লোক দিয়া নয়, দল দিয়া নয়, দিন দিয়ে। দিনের এই কথা আছে, সুতরাং এখানে আর কোনো কথা চলে না। সালাত আগে, অন্য কিছুর পরে, এরকম যেমন আছে এরকম তেমনি দিন আগে, অন্য কথা পরে। দিন থাকলে এখানে আর কোনো কথা চলবে না। যেখানে দিনের কোনো বিধান স্পষ্ট নির্ধারিত নেই, সেখানে আপনারা পরামর্শ করতে পারেন। যেমন কয়তলা বিল্ডিং করবে না, পরামর্শের ভিত্তিতে হতে পারে। কিন্তু বিল্ডিং আরেকজনের বাড়ির উপরে যা করছে, এটা কয়তলা বিল্ডিং, এটা আপনি পরামর্শের ভিত্তিতে, এটা হারামের ভিতরে আছে, এটা করা যাবে না। বুঝে আসছে? আমি বুঝতে চাচ্ছি এটাই যে যেখানে এই নির্ধারিত জায়গা আছে, এই নির্ধারিত, এখানে আমাদের শরীয়তে নির্ধারণ আছে, এখানে আর কোনো কিছু দিয়ে ভাগ করার কোনো কারণ নেই। এটা শাসকের দায়িত্ব হবে ঐক্য তৈরি করা। এই ঐক্য হবে দ্বীনের উপরে, এই ঐক্য হবে আকীদার উপরে, এই আকীদার উপরে সুন্নাহর উপরে, এটার উপর তারা ঐক্য তৈরি করবে, শাসকের দায়িত্বের ভিতরে পড়ে। 3 নম্বর, জগৎকে আবাদ করা, এটা শাসকের দায়িত্বের ভিতরে পড়ে। জগৎকে আবাদ করা, তবে এমনভাবে করতে ইসলাম এবং মুসলিমদের যেটাতে উপকৃত হবে সেটা। আপনি এমন এমন দেখবেন, বিভিন্ন এলাকা দেখবেন যেখানে মানুষ পরিকল্পিত বাড়িঘর করছে, সেখানে মসজিদ খুঁজে পাবেন না। বাধ্য হয়ে পরবর্তীতে মানুষ জায়গা কিনে মসজিদ থাকার জন্য প্লট কিনে মসজিদ বানায়। তো এটা তো শাসকের দায়িত্ব ছিল, ওইগুলি তারা বানাচ্ছে যে এরা আমি আবাদ করব, তবে ইসলাম বিরোধী আবাদ করব না। যারা আজ গানের জন্য পয়সা খরচ করতেছে, যারা আজ গান এই ছোট ছোট বাচ্চাদেরকে শেখানোর জন্য টিচার নিয়ে করতেছে, হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন কারা করতেছে। এবং এই যে কাজটা করতেছে, এটা কি দিন দিয়ে দুনিয়া চালু করতেছে, না দিনে নষ্ট করতেছে তারা? দিন তো নষ্টের বিষয়টা, এটা নষ্টের বিষয়। কারণ এই জায়গা দরকার ছিল যে এখানে আকীদা পড়ানোর জন্য একজন টিচার নিয়োগ দিন, যেটা প্রস্তাব ছিল অনেকে, যে আমাদের সন্তানদেরকে কোরআন পড়ার জন্য একটা টিচার নিয়োগ দেওয়া হোক প্রত্যেকটি প্রতিষ্ঠানে। তো এইটা হইলে তো আমাদের সন্তানরা ছোটকাল থেকে ভালোর উপর বড় হয়েছে। ছোটকাল থেকে যেন বকে যায়, ছোটকাল যেন নষ্ট হয়ে যায়, ছোটকাল যেন ইমান থেকে দূরে সরে যায়, এই জন্য তাদেরকে সারে গামা পাদা নিশা দিয়ে বড় করবে। এটা হচ্ছে এমন এক বড় ধরনের মানে চ্যালেঞ্জিং জায়গা, যেটা আমাদের উপর দিয়ে পড়েছে, আমরা কোনোদিন জানিও না এটা কি করেছে। আমাদের উপর দিয়ে এমন সব 4টা নীতি আমাদের উপর চালিয়ে দিয়েছে, যেগুলো আমরা কোনোদিন জানতামই না। আমাদের উপর দিয়ে আপনি হয়তো জীবনে এই এলাকার ভোট নেন, দেখবেন যে ইমানদার যারা মুসলিম আছে তারা বলবে যে না, আমরা সেকুলারিজম মানি না, আমরা এটা মানি না, ওইটা মানি না, কিন্তু আপনার উপর দিয়ে 4টা নীতি স্থাপন করে দেওয়া হয়েছে। শাসকের দায়িত্ব হচ্ছে এগুলি সরিয়ে দেওয়া, কারণ এটা ইসলাম বিরোধী। ইসলাম, একজন শাসক কোনোদিন এটা করতে পারে না। এই জন্য তার দায়িত্ব হবে জমিন আবাদ করবে, তবে ইসলাম বিরোধী কোনো নীতি দিয়ে নয়। এবং জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তিনি ইসলাম ও মুসলিমদের উপকারী এমন কিছু করেন। এটা আমি মৌলিক দ্বীনি দায়িত্ব আলোচনা করেছি, ওয়াজিবাত দ্বীন। এখন আছে ওয়াজিবাত সিয়াসিয়া, রাজনৈতিক দায়িত্ব কি? রাজনৈতিক 1 নম্বর হচ্ছে নিরাপত্তা রক্ষা করা। নিরাপত্তার দায়িত্ব এটা কার? রাষ্ট্রের। আপনি ভালো করে জানেন যে যখন একটা রাষ্ট্রপতি থাকে না, তখন কি হয়? একে অমুককে মারামারি করে। কিন্তু রাষ্ট্র একটা বিশাল দরকার। এই জন্য সলবে সালিম বলতেন যে রাষ্ট্র প্রধানবিহীন এক রাত 60 বছরের ইবাদতের চেয়েও ভয়াবহ। অর্থাৎ রাষ্ট্রপ্রধানের 1 রাত অনেক বেশি উত্তম, কারণ 60 বছরের ইবাদত করবেন হারাজের মধ্যে, মারামারির মধ্যে, কে কারে মারছে আপনি খুঁজেও পাবেন না। আমার বন্ধু ছিল আদম, ওর নাম ছিল, এই সোমালিয়া। তো সোমালিয়া, তাকে আমি বললাম যে
দোস্ত তুমি মন খারাপ করে বসে আছো কেন? তো মন খারাপ করবো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো একটা শাসক কাফের হইলো যেন আমাদের দেয়। তাহলে কেন রে? মুসলমান তো কাফের নাই, সব তো মুসলিম। আমি রাগ করে কথা বলতেছি কেন? কারণ কোনো শাসক নাই। আমরা মেয়ে নিয়ে যাচ্ছে, একজনের ছেলে নিয়ে যাচ্ছে, মেরে ফেলতেছে। দেশের মধ্যে শুধু হানাহানি মারামারি ছাড়া কিছু দেখি না, কিন্তু কোনো শাসক নাই। কারণ সেনাবাহিনী দুই ভাগ হয়ে গেছে, শুধু মারামারি করতেছে, কে ক্ষমতা যাবে কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই। যেমন লিবিয়া একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে কিছুদিন আগে। এই জাতীয় জিনিসগুলো যখন শাসক থাকা কিন্তু জরুরি। নিরাপত্তার জন্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা থাকা জরুরি। কিন্তু শাসকের যার রাজনৈতিক দায়িত্বের মধ্যে এক নম্বর দায়িত্ব হচ্ছে কি বলেছি, নিরাপত্তা ব্যবস্থাপনা করা। বারাকাল্লাহ। 2 নম্বর দায়িত্ব হচ্ছে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য দেশে কি করা, দেশের বাহিনীকে শক্তিশালী করা। সেই বাহিনীকে শক্তিশালী করতে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া'আদুল্লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিআদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রস্তুত থাকো। আমাদের দেশটা এমন একটা দেশটা যেখানে আপনি হয়তো খুঁজে পাবেন না যে একদিন যুদ্ধ করতে পারে এমন কোনো অস্ত্র আমাদের নেই, বাইরে যেতে পারবে। এটা দায়িত্ব ছিল। এই টাকা যদি না হতো, আমার দেশে যে বিশাল বিশাল বাহিনী আছে, ওদেরকে আপনি ট্রেনিং দিলে এটা পারতো, ওরা পারবে না কেন? আর টাকা জাকাত থেকে একটা খাতই আছে এটার জন্য। আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন, এটা কি ফি সাবিলিল্লাহর খাতটা বিল ইজমা, সবাই একমত এবারে যে ফি সাবিলিল্লাহর 1 নম্বর খাত হচ্ছে অস্ত্র কিনা, অস্ত্র ব্যবস্থাপনা করা, রাষ্ট্র হেফাজত করা। মানে তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে আল্লাহ রাস্তা হতে হবে, সেই যুদ্ধের জন্য অস্ত্রের ব্যবহার হচ্ছে ফি সাবিলিল্লাহর খাত। খেয়াল করছেন? এইটা ব্যবহার করে না দেখে এটা দ্বিতীয় খাতে চলে আসছে। অনেকেই করে আল্লাহর দ্বীন রক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়। তো এই বিভিন্ন ছাত্রদেরকে যারা তালেবে ইলম পড়ে তাদেরকে দেয়, কিন্তু মূল খাত ছিল এটা কিন্তু জিহাদের জন্য অস্ত্র কেনার বিষয়টা। এটা রাষ্ট্রের শাসকের দায়িত্বের ভিতরে পড়ে। 3 নম্বর দায়িত্ব হচ্ছে শাসকের, এটা হচ্ছে যে নিজে স্বয়ং তদারক করা, রাষ্ট্রের বিভিন্ন যে অর্গানগুলি আছে এগুলি তদারক করা। আপনার রাষ্ট্রের অর্গান সাধারণত 3-4টা, তাই না? বড় 3-4টা। একটা হলো লেজিসলেশন, তাই না, আইন প্রণয়ন করা, একটা হলো বাস্তবায়ন করা, একটা হলো শাসন ব্যবস্থা, একটা হলো যে মানে এই 3-4টা যে শাসন ব্যবস্থাপনা আছে এগুলিকে যথাযথ নিজে তদারক করা। কেন এটা তদারক করতে হবে? সে তো চুপ থাকতে পারে না, একা ঘরে বসে থাকতে পারে না। এ দায়িত্ব আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা শুনেছেন যে তিনি রাতের বেলা বের হতেন এবং বলতেন যে যদি একটা ছাগল যদি মরে যায় কোথায়, ইরাকের ফোরাত নদীর তীরে, আল্লাহ আমার আশঙ্কা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। তো এটাও একটা ভয় যে আপনি নিজে বড় দায়িত্ব নিয়েছেন, যেহেতু বড় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন মা মিন ইমামিন ইউকলিকু বাবাহু দুনা দাউল হাজাতি ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানাতি। যে কেউ কোনো ইমাম, কোনো শাসক যদি কোনো মানুষ তার কাছে যাওয়া পৌঁছার কাছে রাস্তা বন্ধ করে দেয়, মানে মানুষের কথা না শুনে, আল্লাহ তাআলা তার কাছে যাওয়ার রাস্তা তার জন্য বন্ধ করে দিবেন। তার প্রয়োজনে, তার অভাবে, তার এমন প্রয়োজন যখন তার প্রয়োজন হবে, আল্লাহ তার কাছে তাকে সুযোগ দিবেন না। এটা আখিরাতের ভয় দেখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা একটা দায়িত্ব যে জনগণের খোঁজ খবর নেয়া এবং রাষ্ট্রীয় অর্গানগুলোকে যথাযথ সচল রাখা, এটা শাসকের দায়িত্ব। 4 নম্বর কাজ হচ্ছে মানুষের মধ্যে বিবদমান গ্রুপের মধ্যে মীমাংসা করে দেয়। এটা কিভাবে বিভিন্নভাবে করতে পারে। এটা সরাসরি করতে পারে, এটা বিচার ব্যবস্থার মাধ্যমে করতে পারে, অথবা এলাকার চেয়ারম্যান মাতব্বর অথবা হাকাম যেটাকে বলা হয়, সালিশ যেটাকে বলা হয়, অথবা এটার মাধ্যমে করতে পারে। এটাও প্রশাসনিক দায়িত্বের ভিতরে, রাষ্ট্র প্রশাসনিক দায়িত্বের ভিতরে পড়ে। প্রশাসনিক দায়িত্ব আরেকটা হচ্ছে সম্পদ আহরণ করা এবং সম্পদ বন্টন করা। সম্পদ কোত্থেকে আহরণ করছেন, কোন থেকে বন্টন, এটা ইসলামে নির্ধারণ করে দিয়েছে। ইসলামে ফায় আছে, এগুলো তো আছেই, তাই না, যেগুলো যুদ্ধের মাধ্যমে প্রাপ্ত হয়। এগুলো আর উল্লেখ করলাম না, কারণ যুদ্ধ নাই আমাদের দেশের মতো রাষ্ট্রগুলোতে, যুদ্ধ করা কঠিন। কিন্তু মূল জিনিস হচ্ছে এখানে যেটা আছে, এটা হচ্ছে যাকাত আসল করতে পারে। এবং এর বাইরে দরায়েব, যেটাকে বলা হয় যে উৎস কর যেটাকে বলা, এটাও নিতে পারে। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ব্যতীত, যাকাত ব্যতীত ধনীদের উপরে কর বসানোর রাষ্ট্রপ্রধানের বৈধতা আছে। এটাকে অনেকে না জানে বলে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, আলা ইন্না ফিল মালে হাক্কান গায়রা যাকাত, জেনে রাখো, যাকাত ছাড়া সম্পদে কিন্তু
রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্র পরিচালনা তার অভাব হয়ে পারবে না, তখন সে ধনীদের উপরে ট্যাক্স বসাতে। কিন্তু এখন যে জুলুম ট্যাক্স এটা না, এটা হলো প্রয়োজনীয় যেটা, সেটার কথা বলতেছি যে তিনি অভাবে পড়লে তিনি বলবেন যে এই দরকার। সবসময় এটা নিয়েছে যোগ যোগ আলমরা, দেখছি বড় বড় শাসকরা নিয়েছে যে আমাদের এই কাজের জন্য আমাদের টাকা দরকার। যেমন অনেক সময় দেখেছি আমরা রাষ্ট্রীয় ত্রাণ ভান্ডার আছে, এখানে অনেকেই টাকা দেয়। এরশাদের সময় দেখেছিলাম যে ত্রাণ ভান্ডার ছিল, রাষ্ট্রীয় দিতে অনেকেই, এবং সেটাকে আবার যথাযথ বাস্তবায়ন লোক থাকতে হবে, খেয়ে ফেলার জন্য না। অনেকে তো এটা দিয়ে আবার নিজের বাড়ি করে ফেলবে, এটা তো দুঃখজনক অবস্থা। তো সম্পদ কিভাবে পরিচালনা করার দায়িত্ব কার? শাসকের, এটা আমি বলতে চাচ্ছিলাম। 6 নম্বর দায়িত্ব হচ্ছে চাকরিজীবী নিয়োগ দেয়া। চাকরিজীবী অর্থাৎ চাকরি, তাকে কে কি দায়িত্বশীল নিয়োগ দেয়। প্রত্যেক জায়গাতে আপনি এলাকার দিনের পর দিন ধরেন, অনেক সময় দেখা যায় এই এলাকায় নিয়োগ দিচ্ছে না, কি বলে যারা ভূমি রেজিস্ট্রি করে, হ্যাঁ রেজিস্ট্রি নিয়োগ দিচ্ছে না কেন? কোনো লোক পাচ্ছে না, অথবা পয়সার জন্য অনেক ঘুষ দিয়ে আসে, তো হয়তো ঘুষ দেওয়ার লোক পাচ্ছে না। আমি অনেকের কথা বলছি, ব্যক্তিগত কাউকে বলিনি, আমি জানি যে আপনারা এটার বিরুদ্ধে কেস করতে পারেন। এই জন্য অনেকেই হয়তো ঘুষ দিয়ে আসে, তো ঘুষের লোক পাওয়া যাচ্ছে না, এই জন্য দেয়নি অনেকেই, অনেক সুবিধা হয়। তো এইগুলিও কিন্তু ভয়াবহ কারবার। এটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যেখানে মানুষ দরকার সেখানে লোক নিয়োগ দেয়। অনেক ইউনিভার্সিটি আছে লোক নিয়োগ দেয় না কেন? যেমন ধরেন ইসলামিক সাবজেক্ট হলে লোক নিয়োগ দিবে না, আর ইসলামিক সাবজেক্ট 22-30 জন নিয়োগ দিয়ে রাখবে, যাতে করে বেশি সংখ্যা বেশি হয়ে যায় আর ইসলামিকটা দুর্বল হয়ে যায়। এটা হচ্ছে ওদের একটা সিয়াসা। এমন ইসলামী বিশ্ববিদ্যালয় ধরেন, আমাদের সাবজেক্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে এত সাবজেক্ট দরকার নেই, খুলছে 37টা 37টা খুলে ফেলবে কেন? যাতে করে 5-6টার উপরে এত বেশি পরিমাণ আসতে পারে চাপ, যে এরা একেবারে কি হয়ে যায়, লবণ হয়ে যায়, আর ওরা বাদ হয়ে যায়। মানে এরকম অবস্থা তৈরি হয়েছে। এটা যারা করে তারা ভয়াবহ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে নেমেছে, এটা ভয়াবহ কাজ। এই জন্য বরং চাকরির সুষম বন্টন বিষয়টাও রাষ্ট্রের দায়িত্বের ভিতরে পড়ে। 7 নম্বর দায়িত্ব হচ্ছে যোগ্য মানুষকে নিয়োগ দেয়া। যোগ্য মানুষকে যোগ্য জায়গায় নিয়োগ দেয়া। আমরা অনেকেই দেখি যোগ্যতার কোনো মাপকাঠি নেই, নেতার পোলা হইলে হয়, নেতার ছেলে হইলে হয়, তাই না? এরকম অনেক কিছু দেখি, অথবা দলের লোক হইলে হয়, যোগ্যতার কোনো মূল্যায়ন করা হয় না। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, তিনি এটা কিন্তু নিষেধ করেছেন কঠিনভাবে, যে এর চেয়ে উত্তম ব্যক্তি থাকতে যে ব্যক্তি অধমকে দিবে সে ব্যক্তি বড় ধরনের গুনাহে লিপ্ত হবে। হাদিস আছে এটা, হাদিসটার মধ্যে। এই জাতীয় মানুষকে, যোগ্য মানুষকে যোগ্য জায়গায় নির্বাচন করা উচিত। কারণ এটা কেন আসছে জানেন? এটার মূল কারণ হচ্ছে আমরা দলে দলে ভাগ হওয়ার কারণ। ইসলাম কিন্তু দলীয় ভাগটাকে কোনোদিনই অনুমোদন করে নাই। একটা বিরোধী দল হবে, 3টে বিরোধী দল হবে, একটা নির্বাচন করবে, মারামারি করবে, তারপরে একে অপরকে সাঁড়াশি কেমনে চড়াই দিবে, এটা এই জাতীয় চিন্তা ইসলাম কোনোদিনে আসে না। এটা যতদিন আসছে, যে তখন আর ঢুকছে মুসলিমদের ভিতরে, কার থেকে ঢুকছে? এটা কাফেরদের থেকে ঢুকছে। এটা কোনোদিন মুসলিমদের কোনো চিন্তা চেতনা ছিল না। তখন থেকে আমাদের মূল উদ্দেশ্যটাকে আমরা ব্যাহত হয়ে গেছে, ইসলামের যে শান্তিটা ছিল শান্তিটা চলে গেছে। এখন আমাদের মাথার ভিতরে আছে 5 বছর পরে আমি আসবো, ওই 5 বছর উনি আসবে। যদি আপনি সবাই যোগ্যতাকে সম্মান দিত, সবাই বলতো যে সে যোগ্য, সে মৃত্যু থাকুক, আমার সমস্যা নেই, এটা হতো। এই যোগ্য ব্যক্তি, যোগ্য ব্যক্তিটা চলে গেছে, আমার প্রতিষ্ঠানে কি হবে টেনশনে থাকে। আমরা যখন কোনো টিচার যদি চলে যায়, আমি যে ছোট প্রতিষ্ঠান চালাই জন্য বলতেছি, আমার মনে টেনশন হয়ে যায় যে এই টিচার কোথায় পাবো, কারণ এরকম যোগ্য টিচার তো আমার দরকার। তো এরকম রাষ্ট্রের দরকার, এরকম যোগ্য লোক চলে যাচ্ছে, এটা তার জন্য দুঃখের বিষয় হওয়া দরকার, যুগের বিষয় দরকার। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? ওনার কথা বলছি, আমের আল জাররাহ, আবু উবাইদা আল জাররাহ, ওনাকে পাঠিয়েছেন যুদ্ধের জন্য। হ্যাঁ, খালিদ সাইফুল্লাহর জায়গাতে যুদ্ধের জন্য পাঠিয়েছেন। তো যুদ্ধের জন্য পাঠিয়েছেন কেন? যে আমানতদার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন হাজির উম্মাহ, এরকম লোকের দরকার। এরকম তিনি বলেন নাই যে আমার দলের না ওই দল, এটা বলে করেন নাই। যেমন ধরেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফা হয়েছেন, এখানে কিন্তু ভোটাভুটি হয়েছে, মানে এই ভোট আপনাদের ভোট না, মানে কাকে নিয়োগ করবে 2 জন আছে, কে কেউ দাঁড়ায় নেই, একজন হচ্ছে কে আলী রাদিয়াল্লাহু আনহু, একজন হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু। তো এখন 2 জন বলছে আমি এর সমর্থন, বলে যাচ্ছে আমি এর সমর্থন হয়ে গেছে। এরপরে কি 2 জনে ভাগাভাগি ছিল সবসময়? না, পরে সহযোগী হয়ে গেছে। এগুলো ইসলামের নীতি, আপনাকে ভালো কাজে সহযোগিতা করতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই নীতি চলতে হবে। আমি শেষ করবো, ইনশাআল্লাহ, দেরি করবো না। 8 নম্বর যে দায়িত্ব, সেটা হচ্ছে যে ইয়াদের প্রতি, জনগণের প্রতি কোমল হতে হবে। জনগণের প্রতি কোমল হতে হবে, তাদের কল্যাণকামী হতে হবে, এবং তাদের পিছু লাগা যাবে না। পিছু লাগা বুঝেন তো? জনগণের ক্ষতি হয়, তাদের বিরুদ্ধে লোক লাগিয়ে রাখা, তাদেরকে কিভাবে দমিয়ে রাখতে হবে, এই চিন্তা চেতনা বন্ধ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, আল্লাহ
আমার উম্মতের মধ্যে কাউকে দায়িত্বশীল আমার উম্মতের হতে হয়, সে তাদের উপরে কঠোর, আল্লাহ আপনি তার উপরে কঠোরতা আরোপ করবেন, কঠিন আর যদি কেউ কোমল হয় আল্লাহ আপনি তার প্রতি কোমলতা আরোপ করবেন। এটা সহিহ হাদিস, সুতরাং বোঝা গেল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, ইন্না শাররা রিয়াল হুতামা, শাররা রিয়াল হুতামা, ওই সমস্ত অভিভাবক যারা মানুষের অভিভাবক হয়, মানুষের শাসক হয়, এদের মধ্যে খারাপ হচ্ছে যারা মানুষকে কষ্ট দেয়। যে মানুষের কষ্ট দেওয়ার চিন্তাধারা থাকতে মানুষকে কোমলতা কিসে আসবে? সারাই বিধানের ভিতরে কোমলতা। আবার এটা নয় যে মানুষের ছাড় দিলাম যা ইচ্ছা তা করুক, এটা কোমলতা নয়। মানুষকে অবশ্যই সারাই বিধানের অধীনে রেখে তাদের কোমলতা শিক্ষা দিতে হবে। 9 নম্বর হচ্ছে তাদের জন্য নিজে কোদোয়া হবে। নিজে কোদোয়া মানে নিজে আদর্শ হবে। আপনারা জানেন যে একবার দুর্ভিক্ষ লাগছে, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে না খেয়ে আছেন কয়েকদিন ধরে। কেন? মানুষ খেতে পাচ্ছে না, আমি কেমনে খাই? এই যে অবস্থা যদি আমাদের শাসকদের মধ্যে তৈরি হতো, তাহলে আমাদের শান্তির অভাব হতো না। 10 নম্বর হচ্ছে যে অবশ্যই আপনাকে মাসলাহাত দেখতে হবে, জাতির মাসলাহাত দেখতে হবে, যে আমার এদের মাসলাহাত কি, যুদ্ধে লাগিয়ে দেওয়া না যুদ্ধ বন্ধ করা। যেমন আমরা এই কিছুদিন আগে যে যুদ্ধ হয়েছে, তারা বুঝছে, আলহামদুলিল্লাহ সৌদি আরব শাসক বুঝছে যে যুদ্ধ লাগিয়ে দেওয়া কোনো আমাদের মাসলাহাতের ভিতরে পড়ে না। এটা হচ্ছে ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েলের এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করার কোনো মানেই হয় না, এবং তারা একেবারেই বিমুখ ছিল, এটা বুঝছে মাসলাহাত। কিন্তু আপনার দেশের লোক হইলে যুদ্ধ করার জন্য 2-3 ভাড়াই যে যুদ্ধ করে আসো, অথচ এখানে একটা বোমা পড়লে কিন্তু পুরো এলাকা নিস্তেনাবুদ হয়ে যাবে, এত বোমা ওরা জমা করছে। তাহলে আপনি বুঝতে পারেন, এমনকি এরা ধরে নিতেও কোনো মানুষ লাগে না, ঠিকই আসা 3-4 জন উঠে আপনার রয়ে চলে যাবে, এরকম অবস্থা। তাদের অস্ত্র ভান্ডার যেভাবে আশেপাশ, তাদের যে তাদের কি বলে যে হয়েছে, হ্যাঁ, প্রযুক্তি যত উন্নত হয়েছে, সেখানে আপনি যুদ্ধ করার চেয়ে আপনি যুদ্ধ না করে কিভাবে থাকতে পারবেন, কিভাবে জাতি আপনার উম্মতকে আপনার গোষ্ঠীকে রক্ষা করতে হবে, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে, এটা মূল দায়িত্বের ভিতরে পড়ে। এই হচ্ছে 10টা কথা আমি আলোচনা করেছি। এগুলি কার দায়িত্ব, কার কাজ? শাসিতের কাজ বেশি লম্বা না, কয়েকটা বলবো। 1 নম্বর কাজ হচ্ছে আনুগত্য করতে হবে। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আমরা ওই যে আয়াতটা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। তবে দেখেন এই আয়াতের মধ্যেই বলা হয়েছে যে আগে আল্লাহর আনুগত্য করতে হবে, তারপর রাসূলের, তাই না? আল্লাহ এবং রাসূলের, তারপরে কার? শাসকের। যদি শাসক কোনো ব্যাপারে শাসকরা বিরোধ করে, কোথায় যেতে হবে? আল্লাহ এবং রাসূলের দিকে। এর অর্থ হচ্ছে এইখানে ফিরে যাওয়ার জায়গাটা আমাদের দেওয়া হয়েছে সবসময়। আলহামদুলিল্লাহ আমাদের কোরআন আমাদের কি সংরক্ষিত, আমাদের হাদিস সংরক্ষিত, ফিরে যাওয়ার জায়গা আমাদের কোনো সমস্যা নেই। যেটা পারে না কারা? খ্রিস্টানরা পারে না, তাদের বই নষ্ট, তাদের কিতাবের মধ্যে সত্যতা নাই, এখন ভুল ঢুকে আছে এবং কমপ্লিট না, তাদের দিনের মধ্যে কমপ্লিট কোনো কিছু নাই। যে অন্য ধর্ম তো মোটেই খবর নাই, হ্যাঁ, ইহুদিরা তাদের ধর্ম দিয়ে ফিরে যায়, কিন্তু ভুল তত্ত্ব, তাদের ইহুদির ধর্ম, তাদের যে ভুলের মধ্যে তাদের যে গ্রন্থ আছে এটাও বিকৃত, এবং তারা যে তালমুদ শুনে, এটা তো শয়তানের আবিষ্কার, তালমুদের ভিতরে আজে বাজে কথা ভর্তি। তো এই জাতীয় জিনিসের ভিতরে ফিরে যাওয়ার তো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা উৎস দিয়েছে, সবচেয়ে সুন্দর উৎস, একটা কি কোরআন, একটা কি সুন্নাহ, এবং সবচেয়ে শুদ্ধ আমরা ফিরে যেতে অসুবিধা কথা, কিন্তু মন মানসিকতা নাই বলেই অনেকেই সেটার দিকে ফিরে যায়। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে কেউ আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো, যে কেউ আমার আমির ইতাআত করলো সে ব্যক্তি আমার ইতাআত করলো, আনুগত্য করলো, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো। এটাও মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও বুখারীতে আসছে, যে তোমরা আনুগত্য করো এবং শোনো এবং আনুগত্য করো, যদিও তোমাদের উপর দিয়ে কি হয়, একটা হাবশী গোলাম তোমাদের উপরে কর্তৃত্ব পায়। আরো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে তোমরা দেখতে পাবে তোমাদের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আমার পরে তোমরা দেখতে পাবে তোমাদের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। রাসূল বলছেন, এবং উমুরুন তুনকিরুনা, এমন কিছু দেখবে যেটা তোমরা পছন্দ করো, তোমাদের জন্য ভালো মনে হয় না। ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা, যখন আমরা কি এরকম পাইলে কি করব? রাসূল বলছেন, তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের উপর যে হক আছে এটা দান করা। এটা কি? সামা ওয়া তাআ, আনুগত্য করবেন এবং মেনে নেবেন। এটা বলবো, কতটুকু সীমা বলবো। কিন্তু ওয়া তাসআলুনাল্লাহ আল্লাযী আলাইকুম, যেটা তোমরা পাও নাই আল্লাহর কাছে, এটা আল্লাহর জন্য ব্যবস্থা করে দেয়। তো তোমার এটা মারামারি হানাহানি করার তোমাদের জন্য বৈধতা নেই। এটা এক হাদিস। 4 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবী বলতেছে, আমরা রাসূলুল্লাহর হাতে ব্যায়াত করেছি শুনবো এবং আনুগত্য করার জন্য, ভালো অবস্থা মন্দ অবস্থায় সর্ব অবস্থায় আমাদের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া অবস্থায় আমরা আনুগত্য করব, তাদের সাথে আমরা এই
ক্ষমতা নিয়ে মারামারিতে লিপ্ত হব না, এবং হক বলবো, তবে হক বলবো যেখানে হকটা বলে দেব। আমরা যেমন হক বলতেছি, হক বলার দায়িত্ব আমাদের, হক বলার দায়িত্ব বলছে, কিন্তু বলে নেই যে তোমরা সমালোচনা করে মারামারি করে, বলে নেই। খেয়াল করে জিনিসটা, শব্দটা। তবে তিনি বলছেন যে ইল্লা আনতারাও কুফরান বাবা, তবে যদি দেখো যে একেবারে কুফুরি, ভয়াবহ কুফুরিতে আছে, ওয়াইন্দাকুম মিনাল্লাহি ফি বুরহান, এবং স্পষ্ট তোমাদের প্রমাণ আছে, তখন তোমরা সামর্থ্য আনাই সেটা শুনতে পারবে না, কিন্তু কি করতে হবে এটা অন্য বর্ণনায় এসেছে। তো মনে করতে, এবং তাদের মধ্যে বের হওয়া যাবে না, এটাও একটা তাদের নীতি। পরবর্তী নীতি হচ্ছে বের শুনতে হবে এবং আনুগত্য করতে, আর বের হওয়া যাবে না, এটা দলিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু একটা বর্ণনা হাদিসটা আমি দিচ্ছি। যখন ইয়াতে বের হয়েছে এই হারার যুদ্ধ বুঝেন কিনা? হারার যুদ্ধ হচ্ছে যখন হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় হত্যা করা হলো, তিনি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন, তিনি শহীদ। তো তিনি তখন মদিনাবাসীরা খেপে গেল, খেপে গিয়ে কি করলো, ইয়াজিদের যে শাসক ছিল তারে মেরে, তার লোকজন মেরে টেরে তাড়াই দিল, লোক মারাও গেল কিছু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের যে নেতা ছিল তার কাছে গেলেন, আব্দুল্লাহ ইবনে ওমর যাই বললেন যে তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুতিয়া, তার কাছে কি বললেন যে আমি আসছি, বলে বসো। না, আমি বালিশ দিলাম, কারণ বালিশে বসবো না, আগে আমি একটা হাদিস শোনাতে আসছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে কেউ আনুগত্য করার জন্য একবার কারোর অধীনে আছে, সেই ব্যক্তি যদি কোনো আনুগত্যের হাত তুলে নেয়, তার কোনো প্রমাণ নেই, মানে আল্লাহর কাছে তার কোনো হুজ্জত নাই, এই জন্য খুরুজটা নিষিদ্ধ। বুঝছেন তো কথাটা? বের হওয়ার অর্থ আমি ব্যাখ্যা করব। আর যে ব্যক্তি মারা গেল অথচ তার ঘাড়ে কোনো বায়াত নাই, এটা কি মানে শাসকের বায়াত? আমরা কয়েকজন মিলে বায়াত বানাইলে বায়াত হয়, এটা বানোয়ার জিনিস। তো শাসকের বায়াত, যে শাসক বায়াত চায়, আমার দেশে কোনো শাসক বায়াত চায় না, আল্লাহ ওদের বাঁচিয়ে দিয়েছে, কারণ তারা বায়াতের অধিকারীও না, যোগ্যতাও রাখে না এরকম, এটা বলছিও না। কিন্তু শাসকের যদি কোনো বায়াত চায়, সেখানে যদি কোনো দিনই বায়াত হয়, সে বায়াত দিতে বাধ্য। সেই বায়াত দেওয়ার পরে এখন দেখ পরে দেখ, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু 6 মাস পরে দিছে, তাই না? এবং অনেকে আরো পরে দিচ্ছে, কিন্তু বায়াত দিছে সব, কারণ বায়াত দিতে বাধ্য। খালি বায়াত ব্যতীত খালি গর্দানে কবরে যাওয়া নিষেধ। তো এইটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনা আপনাকে বলবো, দুইটা ঘটনা বলছি, একটা আরেকটা ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনা বলবো। আহমদ ইবনে হাম্বল সময়ে খালকুল কোরআনকে মাখলুক বলেছিল, তাই না? তিন খলিফা মামুন, মুতাসির এবং ওয়াসিক, তিন খলিফা তারা কি করছে, কোরআনকে মাখলুক বলতো। তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জোর করে বলানোর জন্য বাধ্য করতে চেষ্টা করছেন, শুনেন নাই। তিনি বলছেন না, আমিরুল মুমিনিন, তিনি রাসূল মিলাদ, তিনি আমিরুল মুমিনিন সম্বোধন করতেন যে আমিরুল মুমিনিন, আপনি আমাকে কোরআন এবং সুন্নাহর একটা নজ দেন, যাকে আমি অনুসরণ করে চলব, আপনি নিজের জোর করে বলতে পারেন না। তো তিনি শেষ পর্যন্ত তিনি এটা মানেন, কিন্তু তিনি কোনোদিন যখন একত্রিত হয়েছে তার পক্ষ হয়ে অনেকে একত্রিত, তার ছাত্ররা তো প্রচুর, ছাত্র একত্রিত হয়েছে, বাগদাদের সবাই একত্রিত হয়েছে, আমরা এর বিরুদ্ধে সরাই দিয়ে অন্য কিছু করবো, তিনি সাবধান করেছেন, সাবধান, এটা করা যাবে না, এইটা করা যাবে না, কারণ উম্মতে মুসলিমার দাফ, দুর্বলতা আনা যাবে না। যেটা করলে মুসলিমদের মধ্যে দুর্বলতা এসে যায়, মূল কারণ এটাই, যেটা করলে অন্যরা এখানে কি করবে, আগ্রহী হয়ে যাবে। অন্যরা যেটা করলে মুসলিমদের মধ্যে দুর্বলতা আসবে, মুসলিমদের শাসকের হায়বত চলে যাবে, ভয় চলে যাবে, এই কাজ করা যাবে না। এই জন্য তিনি নিষেধ করেছেন এগুলি দ্বারা। এই জন্য ইমামরা যুগে যুগে একমত হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদার কিতাব আছে, সমস্ত আকীদার কিতাব একটা কথা বলা হয়েছে যে শাসকের থেকে খুরুজ করা যাবে না। এখন বলতে পারেন খুরুজের মাসালাটা কি? খুরুজ বলা হয় সশস্ত্র সংগ্রামকে, শাসকের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে খুরুজ বলা হয়। বুঝে আসছে কথাটা? এটা একেবারেই অবৈধ কাজ, এটা যদি কেউ করে এটা বাগি বলা হয়, এটা বলে বাগি, বুঝছেন তো? এর বাইরে যদি কেউ তার দাবি দেওয়ার জন্য দাঁড়ায়, এটা কি বাগি হবে? এটা জায়েজ নাই রাস্তায় বের হওয়া, কিন্তু এটা বাগির ভিতরে পড়ে না। বাগি হত্যা করতে বলছে, এদেরকে হত্যা করতে বলা হয়, এদেরকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করতে বলেছে, এদের মারতেও বলে না, এদেরকে শুনিয়ে। বাগি যারা, তাদেরকে প্রথমে আলোচনা হবে, তারপর যদি না শুনে যুদ্ধ করার অনুমতি আছে। কিন্তু খারেজি যারা খারেজি একটা গোষ্ঠীর আকীদাগত, যাদের বিরোধ, বাগি এবং খারেজির মধ্যে পার্থক্য হচ্ছে, বাগিরা হচ্ছে দাবি দেওয়া নিয়ে নাম, আর খারেজিরা হচ্ছে আকীদাগত বিষয় নিয়ে নাম, হচ্ছে মূল পার্থক্যটা এখানে। তো এরা যখন নামে, এরা এই খারেজিদেরকে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু দমন করেছে, যুদ্ধ করে দমন করেছে, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু বাগিদের বিরুদ্ধে দমনে যাননি। তিনি আলোচনা চাইছেন, আলোচনা শুনে নেন, নিজে মারা গেছেন, তারপর তিনি জানেন, কারণ তিনি রক্ত প্রবাহিত করতে চান নাই।
কিন্তু এটা জায়েজ আছে ততক্ষণ পর্যন্ত তারা ফিরে কিন্তু প্রথমে আলোচনার বিষয়টা বলা হয়েছে, এই জন্য আলোচনাটা আগে চালাতে হবে, পরে তাদেরকে না হলে একেবারেই শান্ত করার জন্য যুদ্ধ করতে পারবে, রাষ্ট্র শান্ত করার যুদ্ধ করতে পারবে। আর যারা এই এত কিছু চায় না, জুলুমের প্রতিকার চাচ্ছে, এটা দেখতে ভালো করে, কোনো একটা জুলুম হচ্ছে, জুলুমের প্রতিকার চাচ্ছে, এইটাকে আপনি বাগিয়েও বলতে পারবেন না, খারিজও বলতে পারবেন না, এটা তাদের অধিকার বলা। কিন্তু প্রশ্ন সেটা কিভাবে বলবে, বলার পদ্ধতিটা নিয়ে হচ্ছে সমস্যা। আপনি যদি জনজীবন অতিষ্ঠ করে তোলেন, যেমন হরতাল দিলেন অথবা ধর্মঘট দিলেন অথবা এমন কাজ করলেন যার কারণে রাষ্ট্রের ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু করা যাবে না। আপনাকে যদি এটার কথা বলতে হয়, আপনাকে বলবেন কোথায়, যেখানে বললে কাজ হয়। বর্তমানে এটা সোশ্যাল মিডিয়া আছে, বর্তমানে এগুলো বলতে পারেন যে আমার উপর এই জুলুম হচ্ছে বা দেশের উপরে এটা হচ্ছে, অথবা আপনি বলতে পারবেন, এটা কোনো অবৈধ কোনো বলার কোনো সুযোগ নেই, কারণ এটা বন্ধ করার কোনো উপায় নেই, কারণ মানুষ মাজলুম হলে তার কথা বলার অধিকার, রাইট তাকে দেয়া আছে, তা আপনি বলতে পারবেন। এখন একটা জায়গায় হচ্ছে সমস্যা, এটা কি, যে এটার জন্য কি ইয়া করতে দাঁড়াতে পারবে কিনা, কি বলে, রাস্তার পাশে হ্যাঁ মানববন্ধন করতে পারবে কিনা। প্রশ্ন হচ্ছে জিনিসটা তো আমাদের না, জিনিসটা আমরা অনুসরণ করছি কাদের, কাফেরদের। এই কাজটা তারা করতো, কেউ কেউ লং মার্চ করে, তাই না, এগুলি আমাদের কোনো কিছু না। শুধু আমরা যদি কারো অনুসরণ করে চলি, এটা ভালো কাজ কখনো হয় না। আমাদের মৌলিক কাজ হচ্ছে বলা পর্যন্ত, কারণ আপনি জানেন যে যে কারো উপর জুলুম হলে তার অধিকার আছে বলা। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেমন বলার জালেম মাজলুমের জন্য কথা বলার অধিকার দিয়েছে, হাদিসও দিয়েছে, মাজলুমের জাআলনা লিওয়ালিয়্যি সুলতানান ফালা ইউসরিফ ফিল কাতল ইন্নাহু কানা মানসুরা। এই জন্য মাজলুম হলে আপনি বলবেন, বলার জায়গা আছে, আপনি বলবেন, কিন্তু এইটা দ্বারা শাসককে সরাসরি অ্যাড্রেস করতে পারবেন না। শাসককে যদি নসিহত করতে হয়, আপনাকে একান্তে বলতে হবে, একা সরাসরি। যদি একা যাইতে দেয়া না হয়, আপনার দায়িত্ব শেষ, আপনি এত বড় হন নাই, তা আপনার দায়িত্ব কি এখন, এটা কিন্তু শিখতে হবে। আপনার দায়িত্ব হবে যে কোনো মূল্যে আপনি এই বিষয়টা তুলবেন, যে বিষয়টা জুলুম হচ্ছে এটা তুলবেন। যেমন আমরা তুলেছি একটু আগে যে আমাদের উপর সন্তানদের উপর জুলুম করা হবে যদি কোনো, সেখানে গান বাদ্যের বিষয়টা দেওয়া, এটা আপনি খুতবাতেও বলবেন, গান বাদ্য হারাম, গান বাদ্য সন্তানদের পড়ানো যাবে না, এটা বলবেন। এটা না বললে আপনি বোবা শয়তান হবেন, আপনি এটা চুপ থাকতে পারবেন না এইসব জায়গায়। কিন্তু আপনি এটা নিয়ে বিদ্রোহটা দিতে পারবেন, এটা আপনার দায়িত্ব, আপনি এটা পারবেন না, কথা বুঝছেন কিনা। আপনি যেটা করতে পারেন, এটা নিয়ে আপনি মানুষদেরকে বুঝিয়ে পারবেন, যারা এমন লোকের ক্ষমতা আছে, যারা হয়তো তার কানে পৌঁছাবে যে যে কোনো মূল্যে এটাকে পরিবর্তন করা দরকার, এটা সঠিক কাজ হচ্ছে না। কারণ এটা হওয়ার অর্থ হচ্ছে ওনাদেরও ভবিষ্যতে কোনোদিন যদি কোনো জনগণের কাজ, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, কারণ তারা বুঝে যে এটা বড় ধরনের ক্ষতির কারণ হচ্ছে আমাদের সন্তানদের জন্য। এবং এমনও হইতে পারে প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাবে, কেউ পড়াইতে দিবে না। কারণ এখন যেভাবে অনেকেই, যেহেতু শরিয়া পড়ানো হয় না, দিন পড়ানো হয় না, ইসলাম পড়ানো, আকীদা পড়ানো হয় না, অনেকেই এই সমস্ত প্রতিষ্ঠানে এমনিতেই পড়াতে চায় না। বিভিন্ন গ্রাম অঞ্চলে এই জন্য প্রতিষ্ঠানগুলো দেখবেন যে ছাত্র নাই, টিচাররা বসে আছে, কয়েকজনের বেতন খাচ্ছে সরকারি। এটা অজিফা যে আমরা বলছিলাম, চাকরি যথাযথ জায়গা দিতে হবে, এটা একটা যে জায়গা দিচ্ছে, এটা আপনি কি করেছেন, আমাদের খেয়াল করেছেন, আমাদের খেয়াল করেছেন। তো এই সমস্ত জায়গাগুলো দেখার বিষয় রয়েছে। তাহলে বুঝতে পারলাম যে আমরা কখন বাগি হয়, কখন খারেজি হয়, কখন খুরুজ হয় না, কখন বাগাওয়াত হয় না, আর যখন এর বাইরে অবস্থা চলে যায় তখন কখন কথা বলা যাবে, কোথায় কথা বলা যাবে, কার বিরুদ্ধে কথা বলা যাবে, নাকি কোন কথার বিরুদ্ধে কথা বলা যাবে, কোন কাজের বিরুদ্ধে কথা বলা যাবে, জিনিসটা আমাদের কাছে স্পষ্ট রাখতে হবে। তাই বুঝতে পারছি। আমাদের সমস্যা হচ্ছে একটাই, আমরা এখানে একটা বোঝার দরকার আছে, এটা হচ্ছে আমরা যত তাড়াতাড়ি শাসকের বিরুদ্ধে কথা বলি, এর চেয়ে বেশি কাজ দরকার ছিল আমাদের কোথায় কথা বলা, জনগণের সাথে কথা বলা দরকার ছিল বেশি, তাই না। আমরা এই সর্বসালীন সবাই একটা কথাই বলতেন, কামা তাকুল ইউল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসকটা তেমন হবে। আমরা যদি কোনো বাংলাদেশে আনাচে কানাচে মানুষের ভিতরে তাওড়িয়া যেটাকে বলে, অ্যাওয়ারনেস যেটাকে আনতে পারতাম যে এইটা কিন্তু শিরক, এটা কিন্তু কুফর, এটা কিন্তু গুনাহ, এটা কিন্তু বড় ধরনের গুনার কাজ, এটা করলে ঈমান চলে যাবে, এই জিনিসগুলি আমরা জানাতে পারতাম। ঈমান কিভাবে যায় এটা যদি আমরা জানাতে পারতাম, এই যে ঈমান বিষয়ক প্রশ্নোত্তর আছে, ঈমান কিভাবে যায় এটা যদি মানুষকে বুঝাতে পারতাম, মানুষ নিজে আখিরাতের ভয় করে, ঈমানদার ব্যক্তি মনে করে যে আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, তাহলে এই লোকগুলোই কিন্তু বলতে যে এটা মানি না, এটা মানা যাবে না, এই লোকগুলি শ্বাস করে, এই লোকগুলি এতে যায়, এই সচিবালয় যায়, এই লোকগুলি তো বিভিন্ন জায়গায় যায়, এরাই তো বেশিরভাগ ছেলে যারা সচিবালয়, দেখবেন যারা গ্রাম থেকে উঠে আসছে, ইউনিভার্সিটিতে পাশ করছে, এরপর তারা উঠে গেছে শহরের নাদুস কুদুস ইয়ারা সাধারণত বড় চাকরি পায় না, কারণ সাধারণত তাদের বাবার ইয়া আছে, কি আছে, হ্যাঁ ফ্যাক্টরি আছে, ওখানে বড় পদ একটা দিয়ে রাখছে, তার এমডি সাহেব,
পারুক আর না পারুক চেয়ার নিয়ে বসে আছে, এরকমই হয় বেশিরভাগ সময়। এই জন্য আমাদের দায়িত্ব, মূল দায়িত্ব হচ্ছে জনগণকে বেশিরভাগ কি করা, হাইলাইট করা, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে বলা। এটা আমাদের মূল দায়িত্ব ছিল। এটা না করে আমরা পিছনের দিকে কাজ করছি, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। বুঝে আসছে কথাটা? মূল ভুলটা এখানে হচ্ছে। তো এখানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে ইমামের আনুগত্য কিন্তু নিরঙ্কুশ নয়। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কি নিরঙ্কুশ। ইমানের আনুগত্য হতে হবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই নীতির উপর ভিত্তি করে। এটা কোরআন আয়াত সূরা মাইদা 2 নম্বর আয়াতে পড়বেন। আর আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতে বলছেন যে আয়াতটা একটু আগে বলেছি আমরা, সূরা নিসা 59 নম্বর আয়াতে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতে বোঝা যাচ্ছে যে আমরা অবশ্যই ফিরে যাব, নিরঙ্কুশ কোনো আনুগত্য শাসকের নয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াসিনাকা ফি মারুফ, রাসূলের ব্যাপারে শাসক হিসেবে রাসূলকে বলেছেন যে আপনার মারুফ কাজে তারা যেন আপনার অবাধ্য না হয়। এটাই বোঝাচ্ছে শাসকেরকে শুধু ভালো কাজে তাদেরকে সহযোগিতা করে যেতে হবে। আরেকটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এটা আমরা জানি, এটার ভিতরে পড়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষের দায়িত্ব হচ্ছে শোনা এবং আনুগত্য করা, যেটা পছন্দ করে তবে যদি কোনো পছন্দ করে আর অথবা অপছন্দ করে তবে যদি কোনো মাসিয়া অবাধ্যতার কোনো নির্দেশ দেয় সেখানে কোনো শোনা যাবে না, কোনো আনুগত্য করা যাবে না। এটা বুখারী মুসলিমের হাদিস। আর ওই হাদিসটার কথা আপনাদের মনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠিয়েছিলেন কোথায়, সারিয়াতে, যুদ্ধে পাঠিয়েছিলেন আমির করে। তিনি বলছেন আগুন লাগাই, বলছে এটার ভিতরে ঢুকো, বলছেন না আমরা আগুন থেকে পালাইছি, আগুনে ঢুকবো না। রাসূল বলছেন যে যখন ফিরে আসে তার আমার, তো বলছেন যে যদি ঢুকতা জীবনে বের হইতা না, মানে তোমরা মরে যেতেন, মানে এটা অন্যায়। কারণ অন্যায় কাজে কোনো শাসকের আনুগত্য করা যাবে না। বুঝে আসছে কথাটা? তো সুতরাং এটা এই বোঝা যাচ্ছে যে যারা অন্যায় কাজে শাসকের আনুগত্য করে, এটা শেষ পর্যন্ত তাদের কি হয়ে যায়, ইবাদতে পরিণত হয়ে যায়। এই জন্য অনেকে দেখি সুবহানাল্লাহ, কিছুদিন আগে আমি একজনকে দেখছি এক কবরের কাছে যাইয়া জিয়ারত করতে যাই সিদ্ধা করে ফেলেছে। দেখছেন না আপনারা? ভয়াবহ একটু কুফরি কাজ। কারণ এটা শাসকের আনুগত্য মনে করে না, মনে করে এটা ইবাদত মনে করে বসে আছে। এটাই হচ্ছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, যে এরা আনুগত্যের নাম দিয়ে ইবাদত শুরু করে দিয়েছে। আনুগত্য দুইটা প্রকার আছে। আনুগত্য শরীয়ত ভিত্তিক আনুগত্য হয়, এটা আনুগত্য। আর যদি কোনো শরীয়ত বিরোধী আনুগত্য হয়, এটা শিরকে রূপান্তরিত হয়ে যায়। কথা বুঝতে পারছি? সেটাতে কোনো গুনাহ হয়, কখনো শিরক হয়, দুইটা। যদি আনুগত্য আল্লাহর আনুগত্যের মতো মনে করে তখন শিরক হবে। আর যদি আনুগত্যের করতে যাই আর নিজে অন্তরের ভিতরে অপরাধ বোধ থাকে, তাহলে সেটা গুনার কাজ হবে। পার্থক্য বুঝছেন তো? আপনি একটা আনুগত্য করছেন, কারো কথা শুনছেন, অপরাধ বোধ আছে যে এটা আমি কেন করলাম, আপনি গুনাহগার। আর যদি মনে করেন যে কিছুই না, ঠিকই আছে, এই বেটার পাওয়ার যোগ্য আনুগত্য, আল্লাহর কথার বিরুদ্ধে, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন সরাসরি। এর পার্থক্যটা বুঝবেন যে অপরাধ বোধ আপনার অন্তরে কাজ করে কিনা, এটা আপনি দেখবেন। 1 নম্বর হক বলেছি। 2 নম্বর হক হচ্ছে সাহায্য এবং সম্মান। সাহায্য পাবে এবং সম্মান পাবে কে? শাসক। সাহায্য, আপনাকে সাহায্য হচ্ছে আপনি তাকে সাহায্য করবেন, যে আমি যুদ্ধ করতে চাচ্ছি, আমাকে সাহায্য করতে হবে, আপনি তার জন্য সাহায্য করবেন যদি কোনো হক যুদ্ধ হয়। না হক যুদ্ধ হলে করবেন না। যদি ইয়ার জন্য যুদ্ধ হয়, সময় কম না, শেষ করবে শান্তি। যদি ইয়ার জন্য যুদ্ধ হয়, এই ধরেন বলে আমরা এই ভাষার জন্য একটা যুদ্ধ করে ফেলবো, এই সমস্ত যুদ্ধ চলবে না। বুঝতে পারছি কথাটা? যদি বলে যে আমরা এই ওই অমুক দেশের সাথে রাজনৈতিক সম্পর্কের যুদ্ধ, এইসব যুদ্ধ করবে, দিনের জন্য যুদ্ধ হতে হবে, বুঝলেন? সেখানে সাহায্য করবেন। আর অন্য জায়গাতেও সাহায্য করবেন, রাষ্ট্রকে নিয়ন্ত্রণের জন্য আপনার যদি দরকার মনে করে, আপনাকে কোনো দায়িত্ব দেয়, সেটা করতে পারবেন যদি কোনো শরীয়ত বিরোধী না হয়। এটা আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এরপর রাসূলুল্লাহ আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা নির্দেশ তাদেরকে সাহায্য করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বায়া ইমামান ওয়া আ'তাহু সাববাতা ইয়াদিহি ওয়া সামারাতা কলবি ফালিয়ুতিহু মাসতাতা। সহিহ মুসলিমের হাদিস, যে কেউ যদি ইমামের বায়াত করে, ইমামের আনুগত্য অনুসরণ করে, শাসকের অধীন থাকে, সেই জন্য যতটুকু পারে তার কথা শুনে চলে, এটা জরুরি জিনিস। এই জন্য সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাহুল্লাহ বলেছেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত শাসককে সম্মান করবে ততক্ষণ কলার মধ্যে থাকবে। সম্মান না হলে প্রত্যেকে যদি তার নামটা বাঁকা করে কয়, তার নামটার প্রতি তার ছবিটা বাঁকা করে দেয়, এটা হারাম, জায়েজ নাই, এমনিতেই জায়েজ নাই। তার উপর আরো সমস্যা হচ্ছে মানুষের মধ্যে তার প্রতি একটা বিতৃষ্ণা ভাব তৈরি হবে এবং খারাপ ভাবে নেবে। এটা কোনোভাবে জায়েজ নাই। মিথ্যা কথা চালু করে কারোর জন্য জায়েজ নাই এটা। শাসক ক্ষমতা থাকুক আর না থাকুক, কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হইলেও তার নামে মিথ্যাচার করা ইসলামে জায়েজ মনে করে না। কারণ এটা হচ্ছে অতিরিক্ত দায়িত্ব, এটা আপনার দায়িত্ব না। নিন্দা করবে কারা করবে? নিন্দা করবে বিচার ব্যবস্থা, তাদেরকে নিন্দা করবে। আপনি নিন্দা করতে পারেন, আপনি জানেন না, যে জিনিস জানেন না এটার উপর আপনার দায়িত্ব নয় যে আপনি এটাকে বাঁকা করে তুলে ধরা, মিথ্যাচার করা, কারো নামে গীবত করা, এগুলো শরীয়ত অনুমোদন করে না। এই জন্য ফুদাইল ইবনে আইয়াদ বলছেন, যদি আমার একটি দাওয়াত, একটা দোয়া কবুল হওয়ার থাকতো, আমি
দোয়া করতাম শাসকের জন্য যেন আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করে। আমরাও দোয়া করবো শাসকের জন্য সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য, কারণ শাসকরা যদি ভালো হয়ে যায় বেশিরভাগ মানুষকে আল্লাহ তাআলা তাদেরও দিন ভালো করে দেন, এটা ঠিক। কিন্তু মানুষ খারাপ হলে শাসকের জন্য দোয়া করে না, মনে করে আমি কি ঠিক করবো, শাসক কি ঠিক করবে, আমি ঠিক করে দেবো। তিনি ঠিক কোনোদিনে করতে পারবেন না, আর জগৎ ঠিক হবে না। তো এই জন্য এটা করা যাবে না। তবে তাদের অন্যায় কাজে জুলুমের মধ্যে তাদেরকে সাহায্য করা যাবে না, এটা মনে রাখতে হবে। অন্যায় এবং জুলুমেরকে সাহায্য করা যাবে না। এই জন্য একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা বলতেছি, হাদিস কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কিছু শাসক হবে, যদি তোমরা তাদের কাছে প্রবেশ করো, তোমরা তাদের কাছে প্রবেশ করো, যদি কোনো সত্য বলো তো ভালো কথা, সত্য দিয়ে মিথ্যা বদলাই ফেলো তো তাদের খুশি করা যায়, তাহলে তো তাদের জুলুম তাদেরকে সাহায্য করো, তো তোমরা আমার দলভুক্ত হতে পারবে না। এবং আরো বলেছেন যে, এবং তোমরা আমার কাছে হাউদে আসবে না, ভয়াবহ। এই জন্য যারা শাসকের কাছে খুশি হইয়া বাদ ছিটাইলে দেখেন না কত মানুষ চলে গেছে রমজানে, নাম বলতে চাই না, বুঝতে পারছেন, অনেকেই চলে গেছে, কিন্তু হক কথা কি বলতে পারছে? এই জন্য সমস্যা। হক কথা বলার মতো লোক থাকতে হবে। আপনি শাসকের কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না, ডাকলেও যাবেন না, আবু হানিফার মতো হওয়ার চেষ্টা করুন। আবু হানিফাকে আপনারা ততই, এবং আবু হানিফা রহমতুল্লাহ এবারে সেরা ছিলেন, কোনোদিনই এবার ছাড় দিব না। আবু হানিফা কেন, মালিক, শাফি, আহমদ সবাই এরকম ছিলেন। যখন আহমদ ইবনে হাম্বলকে খলিফা, সর্বশেষ খলিফা যিনি মুতাওয়াক্কিল আল্লাহ যখন আসছেন, আহমদ সম্মানিত করলেন যে তার কথাই শোনা হবে সব বাদ। এখন তো কেউ যদি কোনো বলে যে কোরআন মাখলুক, তাকে এই করা হবে সে করা হবে, কঠিন শাস্তির ব্যবস্থাপনা করেন। তো আহমদ ইবনে হাম্বল বাইরে ছিলেন। তো আহমদ ইবনে হাম্বলকে তিনি চিঠি পাঠাইলেন, লোক পাঠাইলেন, আমার মা বলছে আপনাকে একটু রাজপ্রাসাদে আসতে, বলছেন আমি যাবো না। বলছে আমার মা বলছে, তোমার মা শপথ করছে, তোমার শপথ কাপড় দিতে পারবে, তুমি শপথ কাপড় দিতে পারবে। সাধারণত আরবরা যদি কাউকে আসতে বলে, আমি শপথ করছি আপনাকে আসতে হবে, এই শপথ করে এবার তো কাউকে বাধ্য করা আর কি। তো বলছে তোমার মা শপথের কাপড় দিতে পারবে, আমি তোমাদের ইয়াতে যাবো না, আমার দায়িত্ব হচ্ছে ছাত্র পড়ানো, আমি এই দায়িত্ব পালন করতে আমাকে সুযোগ দাও। কারণ এর আগে বন্ধ করে দিয়েছিল তাকে। ইমাম যখন যিনি বাকি ইবনে মাখলাদার কর্তোবা থেকে আসছেন, কর্ডোবা থেকে আসছেন বাগদাদে, মানে পাশ্চাত্য থেকে পাচ্ছি আসছেন কি জন্য? হাদিস শিখতে। আসে দেখে যে আহমদ ইবনে হাম্বলকে হাদিস দাস্ত দিয়ে নিষেধ করে দিয়ে আসে, হাদিস দেওয়া দিতে পারবে না। তো তিনি বুদ্ধি করছেন, ভিক্ষার ঝুলি লইছেন, ভিক্ষার ঝুলি লইয়া, হ্যাঁ উনি ফকিরে আসলে ওখান থেকে আসতে বহুত কষ্ট করে, কারণ উনি বড় ধনী না। তো ভিক্ষার ঝুলি ভিক্ষা করতে করতে ঢুকছেন। তো ভিক্ষুকে তো নিষেধ করে না কেউ, ভিক্ষা ঢুকতে বলছে, দেখে হাদিসে বলে আসে, আহমদ ইবনে কে তুমি? বলে আমি বাকি ইবনে মাখলাদ, আমি হাদিস শিখতে আসছি। বলে প্রতিদিন তাহলে একবার আসো, এরকম তোমার 10টা হাদিস শিখিয়ে দেবো। এই 10টা হাদিস তিনি আসতেন, ভিক্ষা করতে আসতেন, 10টা হাদিস শিখিয়ে দিয়েছেন। তিনি এই জন্য মুহাদ্দিস বাকি ইবনে মাখলাদ কর্তুবী, তিনি সবচেয়ে বড় মুসনাদ যিনি লিখেছেন। ইমাম আহমদের মুসনাদের চেয়ে এটা বড় ছিল, এটা হারিয়ে গেছে, বুঝলেন তো? এটা হারিয়ে গেছে। এটা কারা যে এটা সর্বনাশ করে দিয়েছে, এটা পাওয়া যায়, এটা পাইলে অনেক ভালো হতো। এটা শুধু মুকাদ্দিমাটা শুধু পাওয়া যায়, যে মুকাদ্দিমাটা শুধু পাওয়া যায়, এটাতেই হাদিসের বর্ণনার সংখ্যা কার কত, এটা বোঝা যায় যে কোন সাহাবী কতটা হাদিস বর্ণনা করছে, ওখানে পুরোপুরি একটা লিস্ট আছে। এত বড় লিস্ট আর কেউ করতে পারে নাই, ইমাম বাকি ইবনে মাখলাদার কর্তৃক করেছেন। যেটা বলছিলাম যে নিষেধ করে দিয়েছে তাকে কি করতে, হাদিস পড়াতে। কিন্তু উনি বলছে আমার শুধু দরকার হাদিস পড়ার জায়গাটাও মুক্ত করে দেওয়া হোক। বলে এটা তো মুক্ত হবে, আপনি একটু প্রসাদে আসবেন না, প্রসাদে যাবেন। এই হচ্ছে ইমামদের দায়িত্ব, যে আপনি লালায়িত থাকবেন না ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু ক্ষমতায় যারা তাদেরকে পরিবর্তনের চেষ্টা আপনি করবেন। কিভাবে? আপনার বক্তব্য দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, আপনার এলেম দিয়ে, আপনার মানুষদেরকে ঠিক করে, জনগণকে সুশৃঙ্খল করে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি। এটা না করে আপনি মনে করছেন আপনি না যাওয়া পর্যন্ত কোনোদিন ঠিক হবে না, এই নীতি কোনোদিন ঠিক নয়। এই নীতির মাধ্যমে হচ্ছে সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হচ্ছে আজকাল মানুষের মধ্যে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, আবু হুরায়রা বলেন, তিনি বলেন, মুসনাদে আসছে, ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, মান আতা আবওয়াব সুলতান, যে কেউ শাসকের দরবারে গুড়গুড় করবে, ইফতাতান, ফিতনায় পড়ে যাবে। জানেন তো কথা বলতে পারবে না, যদি উনি রাগ করে ফেলে, বুঝছেন তো? আবার তার মাঝে মাঝে তেল দিতে হবে, মুদাহানা করতে হবে, তেল মারতে হবে, তেল মারা বুঝে না, এটা করতে হবে। কারণ আপনি তো অনেক কাজ করেছেন, আপনি অনেক কিছু করেছেন, এই জায়েজ নেই ইসলাম, এই প্রশংসা ইসলামে অবৈধ, এই জাতীয় প্রশংসা করা বৈধতা নেই। আপনি তাকে হক করছেন, করার দায়িত্ব সে করবেই, কেন সে ভুল করলে এটা তাকে সংশোধন করা আপনার দায়িত্ব, তার জন্য দোয়া করবে, এটা দায়িত্ব। আপনি তাকে তেল মারামারি করতেছেন কি জন্য? এই জাতীয় যারা করে এটা খুবই খারাপ কাজ। হ্যাঁ, যদি এমন ব্যক্তি হয় যে তাকে আপনি এটা বললে সে আরো ভালো কাজ করবে, এমন হয়, তাহলে সেটা হলো একান্ত বিষয়। কিন্তু এটাকে আপনি দিয়া আপনি চাচ্ছেন তার চোখে যেন পড়লে আমাকে ডাক দিবে কোনো ভালো কাজ, এই জাতীয় কাজ যারা করে এরা হচ্ছে তেল মারামারি কাজ করে। এটা ইসলামী নিষিদ্ধ, এটা তেল মারা জায়েজ না ইসলাম।
এই জন্য আরেকটি বর্ণনা আসছে, ইবনে মাজাহর বর্ণনা আসছে, আবু হুরায়রা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবগাদাল কুররা ইলাল্লাহ আল্লাযিনা ইয়াজুরুল উমারা, যে সমস্ত কুররা মানে পাঠকরা, দিনদাররা, তখনকার দিনে কুররা বলা হতো আলেমদেরকে, যে এরা ওই সমস্ত ওইটা নিকৃষ্ট যারা আমিরদের কাছে গুড়গুড় করে, এরা সঠিক কাজ করে না, কারণ এদের মূলত তাদের দিন বেছে দুনিয়া পেতে চায়। হ্যাঁ, একসময় আমার বিরুদ্ধে একজন লিখতো যে দিন বেছে দিন 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 যায় দিন বেছে, পরে দেখলাম যে উনিও দিন যায় দিন বেছে নিজে বহুবার বেছে ফেলেছেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা এই জন্য ফিতনা দেন, মিথ্যাচার করলে আল্লাহ তারা ওইটা দিয়ে তারা অপমান করে ছাড়ে এটা দিয়ে, কারণ এরা মিথ্যুক, এরা মানুষকে অপমান করে আল্লাহ তাআলা তারা অপমান করে ছাড়ছে। এমন অপমান হয়েছে, এমন লাভ দিয়ে পড়ছে এক গর্ত থেকে আরেক গর্ত, আগে ছিল হ্যাঁ খারেজি, পরে বেশি এমন জায়গায় গেছে, এটা হচ্ছে পড়া উল্টা, দিনও বুঝে না দুনিয়াও বুঝে না, কিছু বুঝে না। তো হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আরেকটি বর্ণনা, তিনি বলছেন সাবধান, তোমরা কিন্তু ফিতনায় পড়িও না, ফিতনা জায়গা যেও না। ফিতনা জায়গা কোনটা? আবওয়াবুল উমারা, শাসকদের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। আপনার দায়িত্ব তাদেরকে প্রশংসা করার জন্য তাদের কাছে দৌড়ে যাবেন না। কেন যাবেন? আপনার তার কাজ কি ওখানে? যদি বেঁধে না দেওয়া হয় আপনি যাবেন না, কারণ আমার তার কাজ আছে, আমার অনেক কাজ আছে। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। আপনার আমার যে দায়িত্ব আপনি দিচ্ছেন পালন করতে পারি কিনা দেখেন। আমার দায়িত্ব হচ্ছে পড়ার কথার কথা আমি তুলে করতেছি, আপনি আমাকে ওখানে নেওয়ার জন্য ব্যস্ত হবেন কেন? কিন্তু কিছু মানুষের কাজে হলো সারাদিন কেবল কিভাবে তার চক্ষু পড়া যায়। কেউ কিছুক্ষণ পরে একটা কি ফেসবুকে একটা স্ট্যাটাস ছাড়ে, অমুক দিন আমি মিছিল করছিলাম আপনার পক্ষে, অমুক দিন আমি এই করছিলাম। আমি দেখি মাঝে মধ্যে হাসি দেয়, পাগলও বুঝে দেখি জন্য করছে, তিনি বুঝেন না যে তিনি কত অন্ধকারের মধ্যে আছেন। পাগলও বুঝবে যে এটা কি জন্য করছে, সবাই বুঝতে পারে, কিন্তু উনি বুঝেন না কেন? উনি বলতে ওনার নেতাও এরকমই হবেন, যিনি এটা বুঝে খুশি হয়ে যাবেন যে উনি এটা করছিলেন। নাউজুবিল্লাহ। এই জন্য 3 নম্বর দায়িত্ব করা হলো, 2 নম্বর তাই না? 1 নম্বর কি বলছি? আদমুল খুরুজ, 2টা। 2 নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে সাহায্য এবং সম্মান করতে হবে। 3 নম্বর হচ্ছে মুনাসাহা, নসিহত করতে হবে। আপনি 3 নম্বর নসিহত করতে হবে। এই নসিহত কখনো প্রকাশ্যে হয়। ইমাম ইবনে রাজব আল হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আছে আল ফারকু বাইনান নাসিহাতি ওয়াত তা'য়ীর, অপমান করা আর নসিহত করলে পার্থক্য কি, এটা একটা বই লিখছেন। মানে মানুষদেরকে যে আপনি আমি যদি বলি এই বেটা তোর এই টুপিটা কেমন এই উল্টোপাল্টা করে বলে অপমান করা হবে। আর যদি টুপিটা খারাপ দেখতে থাকলে বলে তুমি টুপিটা একটু ধুইতে পারো না, তাহলে ভালো হয়ে যায় কাজটা। আর যদি টুপিটা যদি ময়লা হয়, আমি যে সামনাসামনি সবাই সামনে বলি এটা কি নসিহত হলো? তো অপমান করা হলো। এই জন্য শাসককে অপমান করার তার সম্মান বিরোধী কাজটা করছেন। এই জন্য শাসককে এই জন্য নসিহতের ব্যাপারটা হচ্ছে কখনো আলানিয়া হবে না, কখনো হবে না। এটা তো কি করা হবে? তার সামনে যদি আপনি বলতে পারেন তাকে বলবেন। এটা হাদিস যেভাবে আসছে যে উত্তম জিহাদ হচ্ছে তার সামনে বলা, যদিও হাদিসটা দুর্বল, সত্যিকার অর্থে দুর্বল এটা, কিন্তু যে আফদাল জিহাদ কালিমাত হক ইনদা সুলতান, যে হাদিসটা দুর্বল, কিন্তু এর বাইরে হক কথা বলা কিন্তু হাদিস আছে। কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তিনি এই বসাসীন এক ব্যক্তি হাজ্জাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে যে আপনার জন্য কি জুমার আগে খুতবা, আপনি জুমার ঈদের আগে খুতবা আপনি ঈদের পরে নিয়ে গেছেন, ঈদের আগে নিয়ে আসেন খুতবাটাকে, ঈদের পরে খুতবা আগে নিয়ে আসেন কেন? বলছে মানুষ আমাদের বসে থাকে না, মানুষ বসে থাকে না, মানে বুঝছে তো ঘটনা, তারা মানুষ সামাদ করে ধরতে, কিন্তু খুতবা দিতে আসে ঈদের নামাজ তো দুপুর বানায় করছে। তো এই জন্য খেপে গেছে তখন তার বললেন যে এই ব্যক্তি তার হক কথা আদায় করেছে। এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, বোঝা গেল যে যদি আপনি বলতে পারেন, শাসককে সামনে তুলে বলতে পারবেন, না হলে আপনি এভাবে মিম্বরের উপরে সরাসরি বলতে পারবেন না। ওই ব্যক্তি বলতে পারবে, পার্থক্য সেখানে। ওই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তির কথা শুনে সে, কারণ সাহাবীদের কথার বিরুদ্ধে তারা কথা বলতো না, কারণ তাবেঈরা, বুঝছেন তো, হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবী না, তাবেঈ। তো তাবেঈ সাহাবীদের সময় এমন মর্যাদাপূর্ণ সাহাবীরা ছিল, তাদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতো না। এমনকি একবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একজনের কথা বলছে, তিনি আনাস ইবনে মালিক খলিফার কাছে চিঠি লিখছে, খলিফা তাকে বলছে আমার এই চিঠি পাওয়ার পরে তুমি যে ইয়ার কাছে মাফ চাইবে। খলিফার মানে সাহাবীদের বিরুদ্ধে, সাহাবীরা এই জন্য এমন একটা পদক্ষেপ নেয়, তাদেরকে একটা আলাদা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আপনি এটাকে ব্যবহার করবেন না, এই যে সুযোগটা ব্যবহার করে আপনি কোনো লাভ করতে পারবেন না, বরং এটা তারা আপনি ক্ষতিগ্রস্ত। কারণ তারা এমন একটা যুগ ছিল যে যুগে তারা সাহাবীদের সম্মান দিত। আপনাকে এই সম্মানটা করা হলো, আপনাকে কি করা হবে? সাইজ করে দেওয়া হবে। তো আপনি সাইজ ধরাচ্ছে, আপনি কি করা দরকার? আপনার দরকার হচ্ছে বেঁচে থেকে দাওয়াতের কাজটা বেশি বেশি করা, তাদেরকে পৌঁছানোর দায়িত্ব দেওয়া। আপনি ভুল হচ্ছে, ভুলটা তুলে ধরা। এলজিবিটিকিউ যে কুফরি মতবাদ, এটা যে মানুষের দুনিয়া থেকে কাফের বানাই ফেলে মানুষদেরকে, এবং জগৎ নিঃশেষ হয়ে যাবে, আপনি এটার
খারাপগুলি তুলে ধরেন, এটা কোনো না কোনোভাবে তাদের কাছে পৌঁছবে। এবং এটা যদি ব্যাপক করতে পারি আমরা আলোচনা অনেক কুফরি, তাহলে এটা কিন্তু মানুষও খাবে না, এবং এটা তারাও বলবো যে এই আইন করে আমার কোনো লাভ নাই, এদেশের মানুষটা চায় না। সোজা কথা এটা। তো আমাদের দায়িত্ব, আমরা নিজেরা এটা পালন না করে আমরা উপর দিক থেকে যতই চাপাচাপি করি, কারণ শয়তান তো বসে আছে। এদেশে বিদেশে পড়ে আসছে এলজিবিটিকিউর অনুসারী একজন দুইজন নাকি, হাজার হাজার লাখ লাখ চলে আসছে। কারণ এই তারা ওই দেশে দেখে এসে ওই দেশে খারাপ জিনিসটাই নিয়ে আসছে, ভালো কিছু তো আনতে পারে না। কাপড়দের থেকে কি আনবে ভালো? ওই খারাপ জিনিস যে দেখে আসছে যে ওখানে অপকর্ম হচ্ছে। এলজিবিটিকিউ বুঝেন কিনা, মানে ওই যে সমকামিতা, যেটা একবার সহজ কথা এটাই। এইটা যদি কোনো দেখে ওখানে দেখে আসছে, এখন তারা মনে করে এটা বাস্তবায়ন করতে পেরেছে। এমন কি আশ্চর্য হবেন, ইসলাম বিশ্ববিদ্যালয়ের টিচার পর্যন্ত এর পক্ষে কথা বলে। তো একজন লিখছে, আমার কাছে খুব আশ্চর্য লাগছে, সুন্দর করে লিখছে। তখন বলছে এখন মানা করতে 10 বছর পরে, হ্যাঁ এটা হবে, 10 বছর পর তো তোমার ছেলের সন্তান থাকবে না, এর কি আর কি হবে? এটা তুমি তো মনে করছো এটা হবে, কারণ এটা হওয়ার তো কিছু নেই। 10 বছর তো তুমি এমনি বরবাদ হয়ে যাচ্ছ, তুমি তো বিয়ে শাদী করবে না, কারণ তুমি এলজিবিটি করে করে খাও। তাও তুমি এই জাতীয় যারা করে, মানে বর্তমানে একটা বিশাল গোষ্ঠী আছে। এমনকি এদের মধ্যে কি আছে, এই বিচারপতিদের কেউ কেউ এগুলি করে, একটা বিশাল গোষ্ঠী আছে। এমনকি এদের মধ্যে এই যারা প্রশাসনে আছে, এদের মধ্যে একটা গোষ্ঠী এলজিবিটিকে সমর্থনকারী রয়ে গেছে। এরা কোটি কোটি টাকা নিয়ে নামছে, কথা বলছেন তো। আর মানুষ টাকা আছে চাইলে, বললাম না একটু আগেই, মানুষ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সুতরাং বোঝা যাচ্ছে যে মুনাসাহার জায়গাটা, নসিহতটা অবশ্যই দরকার, কিন্তু নসিহত কিভাবে হবে? একান্ত হতে হবে। আমরা অনেকেই দলিল দেয় যে আবু সাইদ খুদরা যাবে করেছেন, আবু সাইদ ক্ষুদ্র ব্যক্তি, আপনিও ব্যক্তি, এবং একান্ত এটার কারণ ছিল এটা এমন এক ব্যক্তি বলেছেন যে তার কথাটা মানতে তারা বাধ্য ছিল। আচ্ছা, এক নসিহতের দলিল তো আমরা জানি, তাই না? আদ্দিন ওয়ান নাসিহা, আমি শেষ করে বলবো। আর 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুল্লাহ ইয়াতাকাদুন নাকাব মুসলিম, আকিদার কথা এখানে শব্দ, এটা সুনান দারমির হাদিস। যে একটা হচ্ছে ইখলাস আমলিল্লাহ, মুনাসাহাতু উলাতিল আমর, লুজুমু জামাআতি। এটা ওলি আমল শাসকদেরকে নসিহত করা, এটা একটা দায়িত্ব। 3টা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে ইখলাসুল আমল, আমলকে ইখলাস করা, খালেস করা আল্লাহর জন্য। একটা হচ্ছে শাসকের জন্য নসিহত করা। আর 3 নম্বর হচ্ছে মুসলিম জামাতকে আঁকড়ে থাকা, ভাগাভাগি না করা, দলে দলে বিভক্ত না হওয়া, কোনো ভিন্ন ফেরকা তৈরি না করা। বুঝছেন তো, ভিন্ন ফেরকা কিন্তু বহুত আছে বাংলাদেশে, বিভিন্ন নামে আছে। তো 3 নম্বর হচ্ছে জারির ইবনে আব্দুল্লাহ হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছি যে আন-নুসহা লিকুল্লি প্রত্যেকটি মুসলিমদের নসিহত করার জন্য। তো আরেকটি হাদিসে আছে নসিহত করার পরে রাসূল, আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নসিহত করলে তার দায়িত্ব আদায় হয়ে গেছে। সে যদি না শুনে, রাসূল এটা বলেছেন, ফাকাদ আদ্দা মা আলাইহি লাহু, তার উপরে যে দায়িত্ব ছিল সে আল্লাহ আদায় করে ফেলেছে। আমাদের অনেকে মনে করি আমার দায়িত্ব পালন হয় না যতক্ষণ না বাস্তবায়ন, জোর করে বাস্তবায়ন করবো। জোর করে আমার দায়িত্ব না, আমাদের তো বলা পর্যন্ত। কারণ জোর করার দায়িত্ব হচ্ছে আমি আমার সন্তানের উপর জোর করতে পারবো, কিন্তু শাসকের উপর জোর করার দায়িত্ব আল্লাহ আমাকে দায়িত্ব দেন নাই। যে দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই, সেই দায়িত্ব জোর করে নেওয়ার আমার কাজ নয়, এটা আমাকে মনে রাখতে হবে। এই জন্য একান্তে করতে হবে। একটা প্রমাণ হচ্ছে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি গৃহে বন্দী ছিলেন, তো কেউ কেউ যাই বললো যে ওসামা ইবনে যায়েদ, কিন্তু আপনি যে বলেন না যে উনি যেন কিছু নসিহত করেন, বলে আমি যে নসিহত করি তোমাদেরকে বলে করতে হবে। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন যে তোমরা বলো যে আমরা নসিহত করি না, আমরা যে নসিহত করি তোমাদেরকে বলে বলে দেখাই করতে হবে। আমরা আমাদের শাসকদের নসিহত করি এখনো, আলহামদুলিল্লাহ। আপনি যদি সৌদি আরব দেখবেন যে শাসকদেরকে আলেমরা নসিহত করেন, শাসকদের কাছে আলেমরা দৌড়ে আসে, কোনো কিছু হলে শাসক নিয়ে আসে। বল তারা মাঝে মধ্যে, আমি দেখেছি মালিক ফাহাদ রহমতুল্লাহ আলাইহির সময় আলেমদেরকে নিয়ে আসতো, সপ্তাহে একটা জলসা ছিল, বিন বাজ রহমতুল্লাহ আসতেন। এবং একদিন আলোচনার মধ্যে আমি এত আশ্চর্য শুনেছি যে তিনি ওখানে খান নাই। একটা বিন বাজ রহমতুল্লাহ তার এক ছাত্রের বাড়িতে গেছে, কিছু নাই, দই আর রুটি খাইছেন, কিন্তু বাদশার ওখানে খান নাই কেন? বলছে আগে দাওয়াত আছে, আমার আরেক জায়গায় দাওয়াত খাবো। কিন্তু তিনি ওখানে নসিহত করে গেছেন, ওরা সবাই আসছে, ওমারারা। তো ওমারারা বসতো, তিনি মালিক সবাইকে বসাতে, এখন বসো আমাদের ওয়ালেদ নসিহত করবেন, ওয়ালেদের নসিহত শোনার জন্য সব বসে যেত। এইটা ছিল নসিহতের পদ্ধতি। কাউকে বলা, সবাইকে বলে দেখা আমি নসিহত করতেছি, আমি আপনাকে নসিহত করতেছি, এটা বলা দায়িত্ব নয়। মেম্বারের উপর থেকে বলা, এটা কোনো, এটা মানহাজ সহি নয়, বিশুদ্ধ মানহাজ দায়িত্ব না। আশা করি বুঝছেন। 4 নম্বর, হ্যাঁ 3 নম্বর না 4 নম্বর শেষ, 4 নম্বর 5 নম্বর শেষ করে দেবো। 4 নম্বর হচ্ছে সম্পদ দেয়া। সম্পদ তারা যদি মানে জন অধিকার হচ্ছে সরকার যদি সম্পদ চায় তাকে দিতে হবে, সম্পদ দিতে হবে। সরকার যদি রাষ্ট্র চালাতে পারতেছে না, তখন সম্পদ দিতে হবে। আমরা মাঝে মধ্যে এমনিতেই দিই, আমাদের তো একদিনের বেতন নেয়, মাঝে মধ্যে ইউনিভার্সিটি থেকে দেয়, আমাদের 2 দিনের বেতন নেয় বিভিন্ন কারণে, তখন তো আমরা দিই। আপনারাও এটা দিতে বাধ্য। এটা হচ্ছে শাসকের অধিকারের মধ্যে একটা পয়েন্ট। শাসকের আরেকটা অধিকার হচ্ছে যতদিন তিনি যোগ্য থাকবেন ততদিন ক্ষমতা থাকবেন। এটা করলে তো অনেকে মন খারাপ হয়ে যাবে, কি 5 বছর গেল,
হ্যাঁ আমি কব হব 5 বছর গেল গা, তারপর ইয়া দেয় নাই, হ্যাঁ নির্বাচন দিল না। যোগ্যতার উপর নির্ভরশীল। আমি তাই বলে আমি কোনো ফেসিস্টের কথা বলতেছি না, যেগুলো জানেন এগুলো কোনো ইয়ার ভিতরে পড়ে না, কিন্তু যদি যোগ্য হয়, দিনদার হয়, শাসক হয়, সঠিক দিনদার শাসক হয়, তাহলে তার জন্য বদলানোর কোনো প্রশ্ন ইসলামে কোনোদিনই বলা হয়নি। ইসলামিক বদলাইতে কোনো বলা হয় না যে 5 বছরের আরেকজন নিয়ে আসতে হবে, এটা বলে না। এই জন্য কোনো সংগঠনের যারা 5 বছরের দায়িত্বশীল, আমরা বলি যে কেন উনি যোগ্য হয়ে থাকতেই পারেন, সমস্যা কি? কিন্তু যদি অযোগ্য হয় অবশ্যই বাদ দিতে হবে। অযোগ্যতার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া বুঝেন তো? দাঁড়াইতেই পারেন না আপনি ইমাম, এরকমও আছে। তো এরকম বহুত মানুষ আছে যারা ক্ষতি হয়ে দাঁড়াইছে না, দাঁড়াইতে পারেন। আপনারা রাগ করেন না, বাস্তবতা এটা। এটা শরীর, আপনি তো আপনার যোগ্যতা এখানে কমে গেছে, কারণ যোগ্যতার মধ্যে একটা হচ্ছে যে তার শরীর সুস্থ হতে হবে, এটা একটা যোগ্যতা। কিন্তু আপনি যদি কোনো আমাদের যে হুজুর মরে গেছে, হ্যাঁ ওই যে চট্টগ্রাম হুজুর একজন আছে না, উনি মরে গেছে, উনি দাঁড়াইতে পারেন না, ওনার যদি কোনো শাসক বানাতে পারবেন, কারণ ওদের যোগ্যতা অভাব আছে। সালামতুল আলা মানে শরীর সুস্থ থাকা, এটা একটা শর্ত কিন্তু শাসকের, এটা আমরা বলি না, আলোচনা আসে নাই। আলাকুল্লাহ হাল, এই 5টি জিনিস হচ্ছে কি দায়িত্ব? জনগণের দায়িত্ব কার প্রতি? শাসকের প্রতি। আমি আলোচনা এখানে সমাপ্ত করছি। যে সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু প্রশ্ন আছে, পড়বো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন এটা থেকে না, হ্যাঁ ও আমার আলোচনা থেকে, তো আমার তো আলোচনা কে নোট করছে এখান থেকে দেখতে, আমি তো ভুলে গেছি। আচ্ছা বলেন, একামতুদ্দিনের 2টা কথা বলেছি আমি, যে 2টা জিনিস হচ্ছে একামতুদ্দিনের ভিতরে অন্তর্ভুক্ত। কে কি বলতে পারবে? হ্যাঁ বলেন। আহসানতা, দিনকে বাস্তবায়ন। আর কি বলতে পারবে? ও তো বই দিয়ে দিলে হইব না, তুমি হ্যাঁ আয়োজন বলতে পারবে না। আরেকটা প্রশ্ন। আচ্ছা, দিনকে সংরক্ষণের ভিতরে 3টা জিনিস পড়ে, আয়োজক বা দিলে তো বই দিয়ে দিতে হবে, বই দিব না। আর কি আছে? হ্যাঁ, দিন সংরক্ষণের মধ্যে 3টা জিনিস। হ্যাঁ 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 3 ভাগে 2 ভাগ আছে। দিনই রাষ্ট্রের সংরক্ষণ, দিনের 4 দিক পাহারাদার বসানো। আয়োজকের মধ্যে আয়োজক বাদে আর কি আছে? এবার আরেকটা প্রশ্ন করতেছি, দেখছি বহুত বেদার আছে, না দেওয়া হবে না এদেরকে। আচ্ছা, দিন বাস্তবায়নের ক্ষেত্রে 2টা জিনিস আছে। এবার বলেন, কেউ আছে কিনা, শুনছেন কিনা? দিন বাস্তবায়নের জন্য মৌলিক 2টা কাজ করতে হবে। হ্যাঁ, এরাই তো নিবে দেখি সব পুরস্কার, আয়োজকরা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা কইছিলেন, ঘুমেছিলেন? আল্লাহ শরীয়ত বাস্তবায়ন করা আর হইল উদ্বুদ্ধ করা, অথবা ভয়ে অথবা আবেগ দিয়ে, অনুরাগ দিয়ে, উৎসাহ দিয়ে তাদেরকে এটা মানতে বাধ্য করা, এটা বলেছি। এখন পুরস্কার আসলে 2জনের দিতে, ওরা বহুত কষ্ট করে শুনছি, আপনারা তো শুনে টরেন নাই, দেখতেছি। আচ্ছা, আর একটা প্রশ্ন করে দেখি পারেন কিনা। সেটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দায়িত্ব বা শাসক প্রশাসনিক দায়িত্বের ভিতরে কে 2টা বলেন, যেকোনো 2টা। হ্যাঁ, যেকোনো 2টা বলেন। হ্যাঁ, তুমি উত্তর দিবে না, আরো মানুষ বুঝতেছি আমি। হ্যাঁ, কেউ নাই উত্তর দিতে পারে, সব ওরা দিলে তো পসিবল। হ্যাঁ বলো। যোগ্য নিয়োগ দেওয়া, ঠিক আছে। ঠিক আছে, সুন্দর হয়েছে, আর লাগবে না, আর একটা লাগবে। আচ্ছা, এবার বলি, শেষ এর দ্বিতীয় অংশের মধ্যে আর প্রশ্ন করি একটা। অনেক প্রশ্ন করছি, কারো পুরস্কার দেবো দেখি আর পরে। হ্যাঁ, আমার শেষ পর্যন্ত 2জনের পুরস্কার পেয়ে যাবে, কারণ ওরা তো উত্তর দিচ্ছে, আপনি উত্তর দেয় না। রাষ্ট্র শাসকের যে দায়িত্ব, শাসকের জন্য যে আমাদের দায়িত্ব আছে আমাদের শাসকের প্রতি, এই ক্ষেত্রে আপনারা, আমি 5টা বলছি তাই না, আপনারা 3টা বলেন দেখি। হ্যাঁ, সম্পদ চাইলে দিতে হবে। হ্যাঁ, আর কি? আনুগত্য করতে হবে। আপনি একটা পুরস্কার পাবেন, আমি আর দিতে আপনার এটা আয়োজকের ভিতরে নাকি? ভাব। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওনাকে একটা দিই, উনি তো শাসকের আয়োজকের ভিতর নাই তাই না?
হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আমরা একটা দিব, আসুন আসুন, ওইটা নিয়ে যান। তুই উত্তর দে, তুই তো আয়োজকের ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, বারাকাল্লাহ ফিকুম। বইটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বই, আপনারা এটা কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, স্কিপ করে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা উদাহরণ দিয়েছিলাম যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, একটা ঘটনা বর্ণনা করছিলাম, কেমন রাখতে পারছেন? মাশাআল্লাহ, আসেন 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 আসেন, এই যান। এটা না ওইটা, এটাই মাশাআল্লাহ। বড়টা তো একজন পাবে না, বড়টা এটা ভালো, আঁকিটা প্রথম কথা। আচ্ছা, কখন, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বলা হয়নি, কখন শাসকের আনুগত্য করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, বাইরে আনুগত্য করা যাবে না, ওনাকে দিয়ে দিই, আয়োজক তো না? হ্যাঁ হ্যাঁ, আয়োজক। এটা আমি এটা বই বার হওয়ার সাথে সাথে আমি কিনে ফেলছি। ও, এটা কাউকে হাতিয়ে দিবেন? আপনি যদি ইচ্ছা করেন কাউকে, ওই যে আমার ভাই যে এটা বলতে পারছে, ওকে দেন, আপনি দিয়ে দিন, ঠিক আছে। মাশাআল্লাহ, আপনি হাতে দেন দিদি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন ওরা একেবারে ওর কাছে আছেই আমার বিশ্বাস। হ্যাঁ, আমি সাথে সাথে কিনে ফেলছি। বারাকাল্লাহ ফিকুম, আল্লাহ জাযাকাল্লাহ খাইর। আমার কাছেও আছে, আপনাদের কারো লাগলে আমাদের হবে। এই দিও দিও, লাইব্রেরি, এটা আমাদের লাইব্রেরি। এই দিও দিও, এখানে উস্তাদের অনেক বই আছে। এই আপনারা আরেকবার দিতে হবে, ঠিক আছে? জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, সুন্দর হবে তাহলে পড়ুন সবাই। তাই 1 নম্বর আলোচনা হয়ে গেছে, ইসলামের শাসকের উপর জনগণের কি কি মৌলিক, শাসক জনগণের সম্পর্কের ভিত্তি, তাই না? ও, শাসক এবং জনগণের ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে রহমত, দয়াদ্র হবে, রোহামা বাইনাহুম, পরস্পর রোহামা হবে এবং একে অপরের প্রতি সাহায্যকারী হবে। এটা বল নুসরাত এবং রাহমাত। ভিত্তি হচ্ছে সাহায্য এবং একে অপরের প্রতি সহযোগী, একে অপরের দয়াদ্র হওয়া। এটা কোনো মারামারি হানাহানি নয় যে ও গেল আমি এর মধ্যে লেগে থাকবো, ওর নামাই ফেলবো, এটা ধরো না। শাসক এবং শাসিতের মধ্যে সম্পর্ক হবে রহমত এবং নুসরত, রহমত এবং নুসরত, মনে থাকবে এটা, এসব লাগছে। এটা ইসলামের জনগণের মুসলিম শাসকের কি কি দায়িত্ব রয়েছে এটা কিন্তু বলে দিচ্ছি, তাই না? বলে দিচ্ছি। যেসব দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে মানব রচিত সংবিধান ও আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, এমন রাষ্ট্রে বসবাসকারী মুসলিমদের শাসকের আনুগত্যের সীমারেখা কতটুকু এবং উক্ত শাসক ও শাসন ব্যবস্থার আনুগত্যের বিধান কি? সুন্দর প্রশ্ন, বাস্তব, এই প্রশ্নের উত্তর দেওয়া দরকার, তাই না? মনে রাখবেন, আমরা যখন আমাদের নীতি হচ্ছে একটা নীতি সবসময় মনে রাখবেন, শাসক যাই হোক, শাসক একবারে কখনো কখনো কাফেরও হইতে পারে। আমি যদি কোনো শাসককে পরিবর্তন করার ক্ষমতা না, শাসক কাফের হলে পরিবর্তন করার দায়িত্ব এসে যায়, পরিবর্তন করার যথাযথ ক্ষমতা আমার কাছে নাই এবং এর চেয়ে বেশি সমস্যা তৈরি হবে করতে গেলে, তখন আমার দায়িত্ব হবে তাকে যে কোনো মূল্যে ইগনোর করে, আমার দায়িত্ব হবে, বড় দায়িত্ব হবে আইনগুলি যেগুলি শরীয়ত সম্মত এগুলি মেনে চলা। মানে আমি আইন অমান্য করবো না। ধরেন শাসকে বলছে যে লাল বাতি যখন জ্বলবে গাড়িটা থাম, শাসক যদি কাফেরও হয়ে যায়, ওদের কথাটা আমরা আইনটা কিন্তু মানতে হবে। আমি নইলে কিন্তু কি হবে, যেগুলো মেসেকার হবে, বুঝছেন না? ধরেন শাসক বলছে যে সীমান্তে তোমরা যেও না, আপনি বলছেন সীমান্ত যাই আর বসে থাকবে, তাহলে নিজের উপরে গুলি খাওয়ার জন্য ব্যবস্থা করবে। এই জন্য যখন একেবারে তারা আমাদের এই যে ধরেন এই গণতান্ত্রিক পদ্ধতি, এগুলি কিন্তু কোনোভাবেই আমাদের মানার কিছু নাই, এগুলি মানার কোনো সুযোগ নেই, এগুলিতে ভোটাভুটির প্রশ্ন আসেই না। আপনারা যারা দিন বুঝেন, আপনারা ভালো করে বুঝেন যে এগুলি দিনের কোনো এর ভিতরে পড়ে না। কিন্তু আমরা অনেক সময় আমাদের আলেমরা এই সমস্ত জায়গাতে বলে যে বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ এগুলি আলোচনা করে, কিন্তু আমরা দেখি যে আমরা বছরের বছর ধরে সারা জীবন শুধু বৃহত্তর স্বার্থ দেখতে গিয়া এমন এক জায়গায় গেছি যে এইটা কোনোদিন পরিবর্তন চিন্তা কেউ করে না। এই জন্য আপনাদের হকপন্থী একটা গোষ্ঠী থাকা দরকার, যারা স্পষ্ট বলবে যে এটা কিন্তু কুফরি, বলার মতো লোক থাকা দরকার অন্তত। এই জন্য আমরা অনেককে বলি যে এই জায়গাতে আমরা ছাড় দিব না, কিন্তু কেউ যদি দিয়ে দিচ্ছে ভোট, আমরা তাদের কাফেরও বলি না, কারণ ভুল করছে, করতেই পারে, কত মানুষ তো ভুল করে। কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই যে এই পদ্ধতি নির্বাচন যখন হয়ে যায়, যে কেউ ইসলামে জোর করে ক্ষমতা এসে যায়, ইসলামের নীতি হচ্ছে তাকে মেনে নিতে হবে যদি সে শরিয়া মোতাবেক চালায়।
শরিয়া মোতাবেক চালাই নাই, যেগুলি শরিয়া বিরোধী সেগুলি মানা যাবে না, যেগুলি শরিয়ার পক্ষে আছে বিরুদ্ধে যায় নাই অথবা শরিয়া বাস্তবায়নের মধ্যে আছে এগুলি মানতে হবে। যে সমস্ত আইন করেছে সরকার, এই আইনের মধ্যে যেগুলি শরিয়া বিরোধী নয় এগুলি আমরা মানতে হবে। যেমন সরকার আইন করেছে, যেমন যে সমস্ত বাবাদেরকে সন্তানরা দেখে না তাদেরকে এত এত টাকা জরিমানা করা হবে। এইটা তো মানুষের ওয়াজের দিন থেকে হওয়া দরকার ছিল। রাষ্ট্র এটা আইন যদি করে থাকে এটাকে নো করার দরকার নাই, এটা পক্ষের, এটা ইসলামের পক্ষের জিনিস, এটা তো করার দরকার ছিল না, কিন্তু করছে কেন? কারণ মানুষ মানে নাই জন্য। তার দরকার ছিল আগে থেকে এটাকে ছোটকাল থেকে শিক্ষা দিয়ে তৈরি করা, আইন দিয়ে সাধারণত এগুলি বাস্তবায়ন করা। তারপরও এটা যেহেতু পক্ষের, এটা বিরোধিতা করা আমার দরকার নাই। কথা বুঝছেন তো? তাহলে আইন যেগুলো করবে এই সমস্ত আমাদের আনুগত্য হবে কতটুকু? যেটা বলেছেন যে ফিল মারুফ, অর্থাৎ ইন্নামাত তাআতু ফিল মারুফ, রাসূলের হাদিস যে ভালো কাজে শুধু আনুগত্য হবে, অসৎ কাজে আনুগত্য করা যাবে না। এবং তাদেরকে পরিবর্তনের কোনো ব্যবস্থা আমার হাতে ক্ষমতায় না থাকলে তাদেরকে পরিবর্তন করার জন্য আমি বেহুদার চেষ্টা করব না। আর যখন পরিবর্তনের ভালো আসতে হবে শর্ত, পরিবর্তন করার জন্য এক নম্বর শর্ত আমার সামর্থ্য থাকতে হবে, দুই এর চেয়ে বড় ফেতনা হতে পারবে না, তিন নম্বর হচ্ছে এর চেয়ে ভালো আসতে হবে, চার নম্বর হচ্ছে আমাদের মুসলিম দেশে অমুসলিমরা হাত ঢুকাবে এমন সুযোগ যেন না পায়। যেমন ধরেন আমাদের এখন যেগুলি নাম দিয়েছে তার আরব বসন্ত, আরব বসন্ত না ফাইজানি শুরু করছে। আরব বসন্ত কিসের? এটা দিয়ে তো আমাদের বরং মুসলিম রাষ্ট্রগুলিকে ভাগ বটরা করছে। এটা ঢুকতে পারে না যেখানে সেখানে শান্তি এসে, আর যেখানে ঢুকছে ওখানে কিন্তু দেখবেন যে ভাগ বটরা হয়ে গেছে, ভাগ ভাগ হয়ে গেছে। এগুলি বসন্ত তারা বলে কি জন্য? তাদের বসন্ত এগুলি। আমাদের বসন্ত হচ্ছে কোরআনে কারীম, আল্লাহুম্মা জাল কোরআন কারীমে রাবিয়া কুলুবিনা, অন্তর বসন্ত কোরআনী আইন, শরীয়তের আইন। আর ওদের বসন্ত হচ্ছে গণতন্ত্র আইন, ওরা গণতন্ত্রকে বসন্ত মনে করছে, স্প্রিং, আরব স্প্রিং বলতেছে। এগুলির জন্য এই সমস্ত শব্দ শোনা যাবে না। এই সমস্ত আইন যাদের মধ্যে আছে, আমরা এগুলি যখন দেখবো যে বাইরের লোকেরা সেখানে হস্তক্ষেপের জন্য বসে আছে, আমাদের উচিত হবে না সেখানে কি করা? ইন্ধন দিয়ে দেয়া। এই ইন্ধনে অংশগ্রহণ করা যাবে না। আমি বুঝাতে পারছি কথাটা? পরিবেশ এমন আরো খারাপ হতে পারে, এমন লোক আসা যাবে, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে জালিম শাসকের বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? কোন শাসক যদি জুলুম বা অন্যায় করে কিন্তু প্রকাশ্যে কোনো লিপ্ত নয়, তখন সাধারণ মুসলিম জনগণের সেখানে করণীয় কি? তাকে মেনে চলতে হবে, তাকে মেনে চলতে হবে, তার অর্ডারও মানতে হবে। তার জুলুমটার ব্যাপারে আপনি জুলুমটা আপনার প্রতিকারের কথা আপনি বলতে পারবেন, আপনার অধিকার আছে। তবে এটার জন্য রাস্তায় দাঁড়ানো, এটার জন্য মিছিল করা, মিটিং করা, হরতাল করা, এটা কোনোটাই সরাসরি দেয় নাই। অন্যদের অনুসরণ করে, কাফেরদের অনুসরণ করে এটা কিছু করা যাবে না। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কারণ ইসলাম কমপ্লিট কোড, ইসলামে অন্য কিছু আধার করার কোনো সুযোগ নেই। 5 নম্বর, শাসকের ভুল সংশোধনের সরকারি পদ্ধতি কি? এটা কিন্তু বলে দিয়েছে, তাই না? গোপনে নসিহা করাই কি মূলনীতি? জি না, গোপনে নসিহা করতে হবে। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে সরকার সমালোচনা করবেন কোনটা? ভুলটা। কে ভুল করছে আপনি ইন্ডিকেট নাই করেন, কিন্তু ভুলটা সমালোচনা বেশি করতে হবে। কেন? এর মাধ্যমে জনগণ সংশোধিত হবে, এর মাধ্যমে শাসকের কারো কাছে এটার ভুল একটা মেসেজ চলে যাবে, যেটা আমার পৌঁছানো দরকার যে এইটা আসলেই অন্যায়, এটা গুনার কাজ, এটা কোনোভাবেই করা যাবে না, এটা করলে আমাকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হতে হবে। তাদের মধ্যে এটা একটা প্রবণতা এসে যাবে। সুতরাং এটাকে আপনি বিম্বের উপর দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়া, অনেকে বলে না কেন, বলে না কেন, আমরা বলি না, এই জন্য বলি না কারণ শরীয়তের নির্দেশনা এটা নাই। অনেকে বলে যে এটা বলে না কেন, শরীয়তের নির্দেশ, এটা এরা এই সেই বিভিন্ন রকমের। আমরা দেখেছি আমাদেরকে যারা কি বলতো, দালাল বলতো, ওরাই যে কি রমজান মাসে যাই খাইয়াতে চলে এসছে। আমরা কিন্তু দালালি করি নাই, স্পষ্ট জিনিস। আল্লাহ তাআলা ওদেরকে অপমানিত করে আসছে যারা আমার দালাল বলছে। 6 নম্বর প্রশ্ন, সালাফদের মানহাজনের শাসকদের ভালো কাজের প্রশংসা করার বিধান কি? প্রশংসা করবো নাকি দোয়া করবো? নিয়ম হচ্ছে দোয়া করা, শুধু দোয়া করা, শুধু দোয়া করা। আর যদি কেউ মনে করেন, এখানে একটা আমি বলতেছি, এটা আগেও বলছিলাম একটু আগে, যদি মনে করেন যে আমি যদি তাকে একান্তে জিনিসটা ভালো করছেন বলি, কোনো আমার নিজের উদ্দেশ্য নাই, আমার নিজের পাওয়ার কোনো উদ্দেশ্য নাই, এটা অন্তরের বিষয়, আমি হাত দিব না। কিন্তু বাস্তবতা এটা দেখবেন, কয়জন মানুষ নিজে না পাইয়ে যাই বলে আসে, গাড়ি গাড়ি ভাড়া দিয়ে যাইয়া শাসকের বলে আসবে যে আপনি খুব ভালো কাজ করছেন, তার সাহায্যে আমারও কোনো আটকা টাকা নিয়োগ দিবে তিনি শুনলে, এই জাতীয় চিন্তা বসে থাকেন। এরকম চিন্তা খুব কম মানুষের আছে। যাক, যদি আমি ধরে নিলাম যে কিছু মানুষ আছে যারা শাসককে এটা দিয়ে দিচ্ছে, উৎসাহ দিচ্ছে তারা আরো ভালো কাজ করে, তাহলে তখন মানুষের সামনে না বলে একান্তে বলতে পারবে, এটাও সমস্যা নেই। কিন্তু এটা যদি কোনো আপনি ফেসবুকে দেন, অর্থ হচ্ছে শাসকের কাছে নাও বুঝতে পারে, কিন্তু আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? আপনি এটার মধ্যে কি চাচ্ছেন? ফায়দা উসুল করতে চাচ্ছেন, ফায়দা চাচ্ছেন। এই ফায়দা চাওয়াটা আপনার জন্য বৈধতা নেই। কারণ এই জন্য আমাদের শেখ মোহাম্মদ
সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তিনি বহু তাকে বলছেন, এবং আমাদের সালেহ এবং শেখ রুহাইলি আমার ওস্তাদ তিনিও বলছেন যে দোয়া করা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয় শুধুমাত্র প্রশংসা করে বেড়ানো। কারণ প্রশংসা করলে একসময় কি তাদের মনে করবো যে এটা আমার তেল দিবেই, আপনার ব্যক্তিত্বহীন কাজ মনে করবে দেখে, এটা করা যাবে না আপনার জন্য। 7 নম্বর প্রশ্ন। আচ্ছা আমি কয়েকটা উত্তর দেবো, বুঝলি না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়াজ মাহফিল বা জুমার খুতবা শাসকদের ভুল তুলে সমালোচনা করে বিদ্রোহী মনোভাব, তাদেরকে সরাসরি খারেজি বলা যাবে কি? এরা খারেজি না, এরা হচ্ছে হারাম কাজ করতেছে। এই কথাটা ভুল বোঝা উচিত। কারণ খারেজিরা আমরা বলেছি, খারেজির সংজ্ঞা কি? সশস্ত্র যুদ্ধের খারেজি বলে। আর বাগী হচ্ছে যারা এটার জন্য রাস্তা বেরো আটকায় রাখে, এরা বাগী, দাবি দেওয়ানি। আর যারা এগুলো বলছে তারা গুনার কাজ করতেছে, এটা শরীয়ত সমর্থিত পদ্ধতি না, এটা ভুল পদ্ধতি তারা এগিয়ে যাচ্ছে। এদেরকে আপনি সরাসরি খারেজি বলার কোনো কারণ নাই। খারেজিরা স্পষ্ট, আপনি এটা বলার কারণে আপনি যারা খারেজি না তাদের খারেজি বলে ফেলবেন, এটা তো ঠিক না। তখন কি হবে? খারেজি গোষ্ঠী বললে আমরাও তো অনেক বিশাল গোষ্ঠী আছি, এটা ঠিক না। মানে ওরাও খারেজি, আমরাও খারেজি, সমান সমান হয়ে গেছে, এটা ঠিক না। তাকে এইভাবে খারেজি বলবেন না। কিন্তু খারেজি আমরা চিনি, কিন্তু কালো পাগড়ি বিশিষ্ট খারেজি ছিল, আর হয়ে গেছে কি বড় ধরনের আন্দোলনী মিছিল। শাসকদের গোপনে নসিহত করা হাদিসগুলো যারা সহি মনে করেন না, সহি মনে না করার বিষয় না, এটা সহি। এটা শায়খুল আলবানী সহি বলছেন। যদি শায়খুল আলবানীকে আপনি মানেন তাহলে সহি বলবেন, আর যে কেউ মানি না তার একটা হাওয়া প্রবৃত্তির অনুসরণ করে। শাসকদের গোপনে নসিহত করা একটা হাদিসগুলো সহি। তারা যদি শাসকের প্রকাশ্যে ভুলের সমালোচনা মিম্বরে করে উদ্দেশ্য সংশোধন, তাদের বিধান কি? হারাম, বড় ধরনের হারাম কাজ করছে। আর এর কারণে যদি কেউ সশস্ত্র অথবা বাগী হয়, সশস্ত্র বিপ্লবী বেড়ে যেত, তারা তো এটার ইন্ধনদার, তারা কারা দিয়ে খাওয়ারেজ, এদেরকে বলা হয় খাওয়ারেজদের মধ্যে একটা অংশ আছে, তারা নিজেরা যায় না আমাদেরকে উস্কাই দেয়, এদেরকে বলা হয় কারা দিয়ে খাওয়ারেজদের কারা দিয়ে গোষ্ঠী। এইটা ইসলাম অনুমোদন করে না।